বলেন দুটি জিনিসে অলসতা এলে আপনার জীবন পণ্ড হতে বাধ্য, ধ্বংস হতে বাধ্য। অন্যান্য কাজে আপনার অলসতা আসুক, কিন্তু হরি কথাতে দুটি কারণে, দুটি বিষয়ে আপনার যেন অলসতা কখনো না আসে। কি বলেছেন? সাধ্যায় প্রবাচনানা প্রমাদশ্চ। লক্ষ্য করুন, দুটি জিনিসে আপনার প্রমাদ যেন না আসে, অলসতা না আসে, তাহলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে, নষ্টই হতে বাধ্য। কি কি বলা হলো? সাধ্যায় প্রবাচনন ন প্রমাদচ, অর্থাৎ সদ্গ্রন্থ অনুশীলন আর প্রবচন অর্থাৎ ভগবানের গুণগাথা শ্রবণ, এই দুটি জিনিসে যদি কারো জীবনে অলসতা আসে, জানবেন তার জীবন ব্যর্থ হতে বাধ্য। এই যে নবপ্রজন্মের যুবক যুবতী বা বর্তমান প্রজন্মের মানুষ অনেকটা এই যে আকাশ সংস্কৃতি বা নেট দুনিয়ার কারণে বিভ্রান্ত, মানসিক রোগগ্রস্ত, এর একটাই কারণ, আমরা সৎ গ্রন্থ এখন সাহোদ্দায় করি না। রামায়ণ, মহাভারত, গীতা, এগুলি শাস্ত্রে 5টি ঋণ নিয়ে জন্মায় আমরা বলা হয়েছে, তার মধ্যে একটা ঋষি ঋণ। ঋষিরা যুগ যুগান্তর তপস্যা করে অপরোক্ষ অনুভূতি জগৎ কল্যাণের দ্বারা, শব্দের দ্বারা তারা লিখে গেছেন গীতা, ভাগবত, উপনিষদ। এগুলি এখন আমরা পাঠ করি, কিছু মনে করবেন না। শিবচত্ব শিক্ষায় দীক্ষায় অর্থনীতিতে অনেক এগিয়ে। পদ্মার চরের এই শিবচর অনেক অনেক ঐতিহ্যবাহী জায়গা। তো এখানে মনে পড়ে একটা কথা, আজকে 5 মিনিটে 10 মিনিটে গীতার 2-5টি শ্লোক পড়া যায়, তাতে কারো আগ্রহ নেই। কিন্তু খবরের কাগজ, শহর ভিতরে 80% লোক আধ ঘন্টা 1 ঘন্টা দিনে খবরের কাগজ পড়বেই, পড়তেই হবে। বিশ্ব সংবাদ, দেশের সংবাদ আপনি পড়ুন, তাতে আপত্তি নাই। কিন্তু ঋষি ঋণটা তো আপনার থেকে গেল। গীতা, ভাগবত, ধর্মীয় আধ্যাত্ম গ্রন্থ একটা লাইন পড়লেও আপনার পড়তে হবে, নাহলে আপনি ঋষির কাছে ঋণী। এটা ঋষি ঋণ। পিতামাতার কাছে যেমন আমরা ঋণী, জন্মদাতা পিতামাতা, তেমনি ঋষির কাছে ঋণী। এই জন্য প্রতিদিন একটা করে শ্লোক পড়লেও আপনাকে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবতের শ্লোক একে বলে স্বাধ্যায় যোগ্য, ঋষি যোগ্য। আজকে দেখান তো, আমরা বুকে হাত দিয়ে বলি, এর মধ্যে আমরা খবরের কাগজ পড়ি 50-60% লোক, কিন্তু 5 মিনিটে একটা গীতার শ্লোক কখনো চোখে বোলায় না। তো তার কল্যাণ, সে তার জীবনের মার্গ দিগদর্শন পাবে কি করে সে? হ্যাঁ, গীতা আছে, হিন্দুর ঘরে গীতা আছে কাপড়ে মোড়ানো, সুন্দর করে পেপারের মধ্যে রাখা, আর ওটা বেরও করা হয় মরে গেলে মরার বুকের উপরে। শিশু মরুক, নারী মরুক, বৃদ্ধ মরুক, পুরুষ মরুক, নাও মরার বুকের উপরে গীতা দাও। আমাদের ধর্মের দুরবস্থা হলো এই, সনাতন ধর্মের মানুষের, যেটা মরে গেলে বুকে গীতা দেবে, বেঁচে থাকতে গীতার মর্ম বাণী অনুভূতি বুকে নেবে না। গীতা দিতে আপত্তি নাই, কিন্তু মানুষ মারা গেলে তার পাশে বসে গীতাটা পাঠ করতে হয়। ওই শব্দগুলো উচ্চারণ করলে ওই যে আত্মাটা এতদিন দেহের মধ্যে ছিল, ওই দেহেতে আবার সে প্রবেশের চেষ্টা করে, ঊর্ধ্বগতি হতে চায় না, মায়ার দ্বারা ওইখানেই বাতাবরণে থাকে। গীতার শব্দ ধ্বনি উচ্চারণ হলে তার আত্মার ঊর্ধ্বগতি হয়, ওখানে সে বিরাজ করতে পারে না। এই জীবনে তপস্যা করে, সাধনা করে আপনি খুব পথ এগোতে পারবেন না। একমাত্র সাধু সঙ্গ, হরিকথায় আপনাকে মুহূর্তেই ভক্তি প্রেম জ্ঞান দিয়ে দিতে পারে। এই জন্য হরিকথার সময় আপনি বলবেন না যে আমার সময় নাই। আচ্ছা, কিছু কষ্ট পাবেন না, দৃষ্টান্তে তো বলতে হয়। আমার ভাই ঢাকাতে অ্যাক্সিডেন্ট করেছে, কি আমার পুত্র, এই কথাটা শুনলাম, তখন কি আমি কাজের দোহাই দেব যে আমার কাজ আমি যেতে পারবো না? কেউ দেয় নাকি? শত কাজ থাকলে এই দোহাই দেবে? তার মানে আমাদের প্রমাদের দ্বারা বলি, হরিকথা হচ্ছে বটে, বাড়ির পাশের মানুষ আমি, কিন্তু আমার সময়, এগুলো প্রমাদ। এগুলো যথার্থ ইচ্ছার কমতি আছে, তার তার অনুগ্রহ, উৎকণ্ঠা, ব্যাকুলতা নেই। আপনার ঘরের চাল ঠিক করতে মজুরি এসেছে, জোন খাটতে এসেছে, যিনি জোন দিচ্ছেন, চালটা সারাই করছেন, তার জল পিপাসা লেগেছে কিন্তু প্রকট লাগেনি, ভাবছে এখন জল হলেও হয়, না হলেও হয়। বেলা যত চড়ে গেল, তাপ যত বাড়লো, তার তৃষ্ণা তত ব্যাকুল হয়ে গেল, উৎকণ্ঠিত তৃষ্ণা। তখন আর কাজ করবে তো চালে দাঁড়িয়ে? বলে এখন কাজ থাক, আগে জল চাই। তেমন হরিকথা শোনার জন্য যদি আপনার উৎকণ্ঠা তীব্রতর হয়, ভগবানই আপনার পথ পরিষ্কার করে দেবেন, আসবার জন্য কোনো বাধা দেবেন না। শাস্ত্র বলেছেন সুখ দুঃখ এটা কর্মফলে আসে, কিন্তু ভগবান যখন কারো প্রতি করুণা বা কৃপার দৃষ্টি দেন, তখন সেই মানুষটাকে তিনি সাধু সঙ্গ, হরিকথা শোনার ব্যবস্থা করে দিয়ে দেন। কত বড় কথা বলেছে, বিনু সৎসঙ্গ, বিনু সৎসঙ্গ ভগতি না হই, বিবেক না হই। তুলসীদাস গোস্বামী বলছেন রামচরিতমানসে, বিনু সৎসঙ্গ বিবেক না হই। অর্থাৎ সৎসঙ্গে হরিকথা ব্যতীত আপনার বিবেক কখনো জাগতে পারে না, এটা তুলসীদাস গোস্বামী বলেছেন। বিনু সৎসঙ্গ বিবেক না হই, বিবেক জাগবে একমাত্র হরিকথার দ্বারা। হরিকথা শ্রবণেই আমাদের উৎকণ্ঠিত এবং ব্যাকুলিত চিত্তে হরি জেগে উঠবে। এই জন্য বারবার বলছেন সিন্নান্ত সহকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রানি বিধুনতি সুহৃদ শতম। শ্লোকটার দিকে ধ্যান দিন। স্বয়ং ভগবান বলছেন, কি বলছেন? সিন্নান্ত সকথা কৃষ্ণ। যদি কেউ ভগবানের গুণকথা সাধু সমাগমে, আচ্ছা বাড়ি বসে শোনা যায় না যন্ত্রের দ্বারা? বলে বাড়ি বসে মিডিয়াতে বা যন্ত্রের দ্বারা হরিকথা শোনা যায়, কিন্তু তাতে অনুভূতি হবে না। কেন অনুভূতি হবে না? বলে বাড়িতে আমি যখন শুনি, তখন আমার চারপাশে এরকম সাধুরা বসে না,
যেসব সাধুগণ, ভগবানের ভজনানন্দী সৎপুরুষগণ, সাধুগণ এখানে এসছেন, এই 500 লোকের ভিতরে 500 ভক্তের মধ্যে একজন যদি শুদ্ধ ভক্ত থাকে, তবে এখানে তিনি অবস্থান করলে ওই 499 জনের হৃদয়ে তার হৃদয়ের ভজন অনুভূতি ছড়িয়ে গিয়ে তার হৃদয়কেও ভক্তিময় করে দেবে। একই সূর্যই তো জগৎ আলোকিত করে, অনেক তারা পারে না পৃথিবীর স্নিগ্ধ জ্যোৎস্না দিতে, এক চন্দ্রই পারে। একজন শুদ্ধ ভক্ত যদি এখানে অবস্থান করে, তার হৃদয়ের অনুভূতি, ভজন অনুভূতি অন্যজনের মধ্যে ছড়িয়ে যায়। এটা যন্ত্রে শুনলে ওটা পাওয়া। এই জন্য নরোত্তম ঠাকুরের একটা পদ দিয়েছেন, কি বলেছেন? কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। ছিল নরোত্তম ঠাকুর দাস মহাশয়, প্রেম ভক্তির মহারাজ, নিত্যানন্দ আবেশ প্রেম মূরতি। সমস্ত শাস্ত্রের নির্যাস তিনি প্রেম ভক্তি চন্দ্রিকায় তুলে ধরে বললেন, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত আচ্ছা, অঙ্গ হেরতে যাব কেন? কৃষ্ণ ভক্তের সঙ্গ করছি, কিন্তু তার অঙ্গকে দেখবো কেন? বললেন, সোয়াসে রোগ যেমন একজনের ভেতর থেকে আরেকজনের বাতাসে নিঃশ্বাসে হাসি কাশিতে চলে যায়, তেমন ভজনানন্দী শুদ্ধ সৎ সাধুর দিকে তাকালেই, তার দৃষ্টি পড়লেই সেদিকে প্রেম ভক্তি তরঙ্গায়িত হয়ে সংক্রামিত হবেই হবে। মুক্তি পেলে, মোক্ষ পেলে আর জন্ম মৃত্যু জরা ব্যাধির কর্মফলের বন্ধন অভিশাপ থাকে না, তাকে বলে মুক্তি, স্থায়ী কল্যাণ। আমরা অমৃত জানলাম, স্বর্গের অমৃত আর মোক্ষামৃত। যারা মোক্ষ প্রাপ্তি হয় তারাও অমৃতের ন্যায় তাদের অনন্ত আর পরমানন্দ জীবন লাভ করেন। সাযুজ্য মুক্তি, ব্রহ্মার সাথে বিলীন হন। তো ভাগবতে বলেছে, স্বর্গের দেবতাদের যে অমৃত এবং মোক্ষের যে মোক্ষামৃত, তার থেকে কোটি কোটি অনন্ত গুণ শ্রেষ্ঠ অমৃত হলো ভগবানের কথামৃত। দেবতারা যে অমৃত পান করেছিলেন তাতে তাদের ভোগ বাসনা যায়নি। দেবরাজ ইন্দ্রও মাঝে মাঝে ভোগে আক্রান্ত হয়ে অধঃপতিত হয়েছেন। স্বর্গের অমৃত পান করলেই যে আপনি চির শান্তি বা চির কল্যাণ লাভ করবেন এমন নয়। দেবতারাও মাঝে মাঝে ভোগ বাসনায় আবিষ্ট হয়ে অসুর কর্তৃক পরাজিত হয়ে বিতাড়িত হয় কিনা? ওই অমৃতকে খুব উন্নত অমৃত বলা হয়নি, শ্রেষ্ঠ অমৃত বলা হয়নি। আর যারা মোক্ষ পেয়ে যায়, এটা দুর্লভ বটে, কিন্তু ভক্তগণ বলেন, চিনি হব কেন, চিনি খেতে চাই। মুক্তি পেলে তো আর দাসের ভজন থাকবে না, ভগবানের ভজন থাকবে না যদি ব্রহ্মের সাথে লীন হয়ে গেলাম। এই জন্য ভক্তরা বলছেন, আমি নরক চাই কিন্তু মুক্তি চাই না, কারণ মুক্তি পেলে ভজনের পথ রুদ্ধ হয়ে গেল। কথাটি একটু ভেতরে বুঝতে হবে। আমি চিনি যদি হয়ে যায়, তাহলে চিনি আস্বাদনের স্বাদ আর থাকলো কি? তা আমি যদি সমুদ্রের জলে নদীর জল মিশিয়ে দিলেন, তাতে তো সে মিশেই গেল, তার স্বাতন্ত্রতা হারিয়ে ফেললো। তেমনি আমি যদি ভক্ত না হই, তাহলে তোমার ভজনে, তোমার সেবায়, তোমার প্রেমে যে আনন্দ, সেই আনন্দ থেকে বঞ্চিত হব। তাই আমাকে মুক্তি দিও না। বলছেন যে এই জন্য মোক্ষামৃত বা স্বর্গের অমৃত ধিক্কার দেয়া হয়েছে ভাগবত কথামৃত। আমাদের স্মরণে আছে, মহারাজ পরীক্ষিতকে সপ্ত দিবসে শৃঙ্গীর অভিশাপে তক্ষক দংশনে যিনি ব্রহ্মশাপগ্রস্ত পরীক্ষিত মহারাজ, সেই পরীক্ষিতের সভাতে গঙ্গা তীরস্থ মনীন্দ্র যোগীন্দ্র মৃত্যুঞ্জয়ী মহাপুরুষগণও এসেছিলেন। অজানা আকর্ষণে এই অধিবেশনে, ভারতবর্ষের বুকে এই প্রথম ভাগবত অধিবেশনে এসেছিল অজানা অনেক মুনি ঋষি, যোগীন্দ্র মনীন্দ্র মৃত্যুঞ্জয়ী মহাপুরুষ। ওখানে পরমহংস কুলতিলক ব্যাসতনায় ছিল শুকদেব গোস্বামী যখন এলেন, ভাগবতের প্রারম্ভে দেবতাগণ পুষ্পবৃষ্টি বর্ষণ করছেন এবং তারা সকাতরে সবিনয়ে করজোরে সুখদেব গোস্বামীকে বলছেন, আমরা দেবগণ এসেছি, আমাদের ভাগবত শ্রবণের কৃপা বা অনুমতি দান করুন। আচ্ছা, এইখানে আপনারা ভাগবত শুনতে এসেছেন, কারো অনুমতির প্রয়োজন হয়েছে? টিকিট কাটতে হয়েছে? তো দেবতারা অনুমতি চাইছে কেন? চাইছে এই জন্য, দেবজন্মে ভগবানের ভজন হয় না। এই জন্য মনুষ্য জন্মটা দেব দুর্লভ। দেবতাদের জনিটা হলো ভোগ জনি। দেবতারা অনুমতি চাইছেন আমাদের ভাগবত অমৃত কথা শ্রবণের, সচ্চিদানন্দ ভগবানের নাম রূপ লীলা অসমাদ্য মাধুর্য ঐশ্বর্য শোনার অনুমতি দিন। যদি গোবিন্দের কৃপায়, মুকুন্দর কৃপায়, মুকুন্দ সেব্য এই অখণ্ড ভারতবর্ষের পুত পবিত্র ভজনশীল ভক্তির মাটিতে মনুষ্য দেহ পাও, সেই দিন তোমরা শোনার অধিকারী হবে। তোমরা অধিকারী নাও ভাগবত শ্রবণের। এটা আমার কল্পিত সিদ্ধান্ত নয়। ভাগবত টিকাকার রাধা বিনোদ দাস গোস্বামীর ভাগবতে উল্লেখ আছে এটি। এবং দেবতাগণকে বললেন, তোমাদের ওই অমৃত পান করে কিনা তোমরা পরীক্ষিত মহারাজকে একটু জিজ্ঞাসা করো। স্বর্গের অমৃত পান করে অমরত্ব নিয়ে কি হবে? তাতে তো কৃষ্ণ চরণে প্রেম ভক্তি পাবো না। আপনি আমায় কৃপা করে ভগবত অমৃত শ্রবণ করান, যাতে আমি গোবিন্দ চরণে চিরদিনের মতো বিশুদ্ধ ভক্তি প্রেম লাভ করতে পারি। কি হবে আমার স্বর্গামৃতে? কত বড় তত্ত্ব ভাগবত কথামৃত। হরি কথা, ভাগবত কথা, এই মাধুর্য ঐশ্বর্যের
নাম রূপ লীলা ভগবানের অসমধ্য মাধুর্য হরিকথা যারা শ্রবণের ভাগ্য পায়, কি বলেছেন ভাগবত? প্রবিষ্ট কর্ণ রন্ধেন। আহা, আপনার কর্ণ দিয়ে সাধুমুখে যদি ভগবানের ভাগবতী ও সুধা কথা প্রবেশ করে, ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যত সরত। ভাগবত বলছেন, বর্ষার পঙ্কিল জল খাল বিলে ঘোলাই থাকে, বর্ষা ঋতুর পরে শরৎ ঋতুর আগমনের সাথে সাথে খাল বিলের জলগুলো নির্মল হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, যায় কিনা? বর্ষার ধৌত ধূলিকণা ধৌত জল পুষ্করণীতে খালে বিলে দেখবেন ময়লায় হয়ে যায়, কিন্তু শরৎ ঋতুর আগমনের সাথে সাথে খাল বিল নদ নদীর জলগুলো দেখবেন কাকচক্ষুর মতো নির্মল হয়ে যায়। একটা ঋতুর গুণে যদি ঘোলা জল নির্মল হয়, তবে সাধুমুখে ভাগবত কথামৃত কারো কর্ণ দিয়ে প্রবেশ করার সাথে সাথে তার হৃদয় অনন্ত জন্মের পাপ ভোগ বাসনা দুর্বৃত হয়ে নির্মল শুদ্ধ হৃদয় হয়ে যায়, যাবেই যাবে। শব্দ ব্যতীত, ভাগবতে একবার উলোধ্বনি দাও, শব্দ ব্যতীত আমাদের চেতনা বা চৈতন্য হতে পারে না। কথাটি একটু কঠিন, আমাদের একটু ভেতর বেশ করতে হবে। আচ্ছা, একজন মানুষ ঘুমন্ত, ঘুমিয়ে পড়েছে, তাকে 3 বার ডাক দিন, যদি একটু গভীর ঘুম হয় 3-4 বার ডাকলেই সে জেগে ওঠে। ঘুমটা যদি হালকা হয় তাহলে 1-2 বার ডাকলেই। আচ্ছা, যে মানুষ ঘুমিয়ে আছে, শব্দ তাকে জাগালো কি করে? শব্দের এমন একটা ক্ষমতা আছে, শক্তি আছে, যে ঘুমন্ত সুপ্ত মানুষের কর্ণ দিয়ে শব্দে প্রবেশ করলেও তিনি জেগে ওঠেন। তাকে কি বলে? পুকুরের উপরে একটা ফ্যানের মতো একটা ময়লার আবরণ পড়ে যায়, যাকে ফেন বলে। এই ফেনযুক্ত পুকুরে যদি কেউ একটা ঢেলা ছোড়ে বা একটা পাথর ছুঁড়ে মারে, কি হয়? সেই উপরের পদ্মাযুক্ত ময়লা জলটা সরে গিয়ে স্বচ্ছ জলটা দেখা যায়। তেমন কর্ণ দিয়ে যদি কোনো শব্দ প্রবেশ করে, তাহলে তার ভেতরের স্বরূপ জেগে ওঠে। এমনি আমাদের অনন্ত জন্মের অজ্ঞানতা, কামনা বাসনার দ্বারা আমাদের আত্মার যে চেতনা, আমাদের আধ্যাত্মিক যে চেতনা, সেটাও ঘুমন্ত। আপনারা মার্কণ্ডেয় পুরাণের চণ্ডীতে একটা স্তোত্র শুনবেন, ইয়া দেবী সর্বভূতে নিদ্রা রূপেণ সংস্থিতা। অর্থাৎ আমাদের ভিতরে যে সুপ্ত আত্মজ্ঞান, আমাদের ভিতরে যে আধ্যাত্ম চেতনা, যে আত্মার চেতনা, এটা অনেক কাল ধরে ভজন না করতে করতে নিদ্রিত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। এখন ভগবানের কথাগুলো কান দিয়ে প্রবেশ করলেই তার আধ্যাত্ম চেতনা, ভগবত চেতনা জেগে উঠবেই উঠবে। যদি ঘুমন্ত মানুষকে দুটি শব্দের দ্বারা জাগানো যায়, আমাদের ভিতরে যে সুপ্ত লুপ্ত যে ভগবত চেতনা, সেটাও ভগবত কথামৃত কর্ণে প্রবেশ করলেই জেগে উঠবেই। এই জন্য ভাগবত বলছেন, এবং গীতাতেও ভগবান বলেছেন, বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। আমার কথা শ্রবণ করো। এই শ্রবণের বা শব্দের অমোঘ ক্ষমতা আছে। শব্দের ক্ষমতা সম্পর্কে আমরা জানি যে এই শব্দ ঘুমন্ত মানুষকেও যেমন জাগিয়ে দেয়, তেমনি আমাদের আধ্যাত্ম চেতনাটাকেও জাগিয়ে দিয়ে দেয়। এই হরি কথা প্রবেশ করলে অবশ্যই তার ভেতরের চেতনা জাগ্রত হবেই। একটি জিনিস লক্ষ্য করবেন, দৃশ্যমান বস্তু চোখে অবলোকন হলেও শব্দ ছাড়া জ্ঞান হয় না। কথাটি খুব মার্মিক কথা। একজন সাধারণ ব্যক্তি রাস্তায় যেতে যেতে কুড়ানো হীরা পেলেন। এটি যে হীরা, এই বোধ কি তার আছে? এই সাধারণ গ্রামের অজ্ঞ ব্যক্তিটি আছে কি মা? সে ভাবলো একটা চকচকে কিছু টুকরো পেয়েছি, পাথর টুকরো। আচ্ছা, সে দেখলো, হাতে করে নিল, তবু তার হীরা জ্ঞান হবে কি? কিন্তু কোন জহুরির কাছে যাওয়ার পরে সে যদি বলে দেয়, তোমার হাতে যেটা আছে এটা কোহিনার হীরা, কোহিনুর হীরা, এই শব্দটা শোনার সাথে সাথে তার জ্ঞান হবে না এটা হীরা না অন্য কিছু। তার মানে যে দৃশ্য দেখা যায়, যে বস্তু দর্শন হয়, শ্রবণ না করলে সেই বস্তুর তত্ত্ব, দৃশ্যমান বস্তু শ্রবণ না করলে তত্ত্ব হয়, তবে সেই পরমাত্মা নিরাকার তত্ত্ব শ্রবণের দ্বারা ছাড়া তাকে উপলব্ধি করা যাবে। এই জন্য নববিধা ভক্তির প্রথমে বলা হয়েছে শ্রবণাং, হরিকথা শ্রবণ করো। যত সাধনা আছে, সাধনার আদৌ সাধনা হলো হরিকথা শ্রবণ করা। কি বললাম মা? নববিধা সাধন মার্গ যত আছে শাস্ত্রে ভাগবতে, সর্বশ্রেষ্ঠ সাধনার অঙ্গ হলো সাধুমুখে হরিকথা শ্রবণ। শ্রবণাঙ্গ ভক্তির ন্যায় অন্য কোনো সাধনাঙ্গ এত বলিষ্ঠ নয়। আমরা পূর্বে জানিয়েছি, সোনাটা মলমূত্রের ভিতরে গ্রামে আছে এখনো কাঁচা ল্যাট্রিন বাথরুম। তো কোনো ব্যক্তির হাত থেকে 1 ভরি ওজনের কোনো সোনা, এটা যদি মলমূত্রের মধ্যে পড়ে যায়, সেটা উদ্ধার করা তার ঠিক ঠিক উপায় যদি না পায়, 50 বছর ধরে ওই মলমূত্রের আবর্জনার মধ্যে সোনার দলাটি থাকলো, 50 বছর পরে ওই বাথরুম ব্যবহার অনুপযোগী হওয়ায় মলমূত্র সূর্যের আলো শুকিয়ে গেল, কোনো কাঠকুড়ানি ভিখারিনী যদি ওই আংটিটা পায়, ওইটা ধুয়ে মুছে আপনি স্বর্ণকারের কাছে গেলেন, আর একজন আলমারি থেকে বের করে সমপরিমাণ ওজনের সোনা নিয়ে গেলেন, দুটোর দাম কি আলাদা হবে? হবে কি বাবা?
কেন হবে না? কারণ সোনা 50 বছরেও মলমূত্রের ভিতরে পড়ে থাকলেও তার সনত্ব, তার যে সোনা, সেই যে ধাতু, তার যে মূল্যবানত্ব মূল্য, সেটা কখনো নষ্ট। তার মানে একদিনও যদি কেউ ভাগবত কথা শ্রবণের ভাগ্য পায় সাধু মুখে, আর যদি সে জীবনে ভগবানের ভজন সাধনের অবকাশ নাও পায়, তবু ওই একদিনের হরিকথা কোনো না কোনো জন্ম তাকে গোবিন্দের চরণে আকুতি এনে দেবেই দেবে, মূল্য দিয়ে দেবে। কেন বললেন শ্রবণাঙ্গ ভক্তি? এইটি আমাদের সমস্ত সাধনের এটা আর্দ্য হরিকথা। আচ্ছা, অনেকেই বলে থাকেন বা শাস্ত্রেও আছে, কলিযুগে যুগধর্ম জীবধর্ম হলো হরিনাম সংকীর্তন। হরিনাম করলে অন্য কোনো সাধনের আর অপেক্ষা সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল হরিনাম সংকীর্তনে মিশালো সকল। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানমিন, নাম বিনা কলিযুগে নাহি আর ধর্ম। তাহলে নামই যদি সর্বস্ব হয়, তবে আমরা কেন বলছি যে সর্বশ্রেষ্ঠ সাধন হলো হরিকথা শ্রবণ? নাম করলেই তো সব পাওয়া যাবে, প্রেম ভক্তি ভগবান, এটাই তো যুগ ধর্ম জীব ধর্ম। নাস্তেব্য 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 গতির অন্যতা, এটা তো বলাই আছে, মহাপ্রভু স্বীকার করেছেন, হরিনাম বিনা জীবের গতি নাই, গতি নাই, গতি নাই, বলা আছে তো। তাহলে শ্রবণাঙ্গ ভক্তি শ্রেষ্ঠ বাধ্য হলো কি করে? হলো এই জন্য বলছেন, একবার কৃষ্ণ বললে পাপ দূরীভূত হবে, দ্বিতীয়বার কৃষ্ণ বললে বৈকুণ্ঠ থেকে রথ আসবে, তুমি প্রেম পাবে। আর এখানে বলা হচ্ছে, কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে কৃষ্ণ প্রেম। দুটো পরস্পর বিরোধী কথা হয়ে গেল না? দুবার বললেই যদি প্রেম হয়, আর কোটি জন্ম বললেও হবে না কেন? হবে না। এই জন্য নাম যিনি আশ্রয় করবেন, নাম যিনি জপ করবেন, তাকে জানতে হবে নাম অপরাধ কি কি, নাম তত্ত্ব কি, নাম মহিমা কি, কিভাবে নাম নিলে অপরাধ মুক্ত হয়ে ভগবানের প্রেম। যদি নামে অপরাধ থাকে, বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ, তাহলে কোটি জন্ম নাম করলেও আপনি প্রেম, বোঝা গেল কথাটি? যদি নাম অপরাধ থাকে, নামের চরণে অপরাধ থাকে, বৈষ্ণব অপরাধ থাকে, যদি যদি সেবা অপরাধ থাকে, 32 প্রকার সেবা অপরাধ, 10 প্রকার নাম অপরাধ, 6 প্রকার বৈষ্ণব অপরাধ, যদি এগুলি থাকে, তাহলে কোটি জন্ম আপনি নাম সংকীর্তন করলেও প্রেম পাবেন না। এই জন্য হরিকথা আদি, এই জন্য হরিকথার দ্বারা জানা যাবে, আলোচনার দ্বারা জানা যাবে নাম তত্ত্ব কি, নাম কিভাবে নিরপরাধে নিলে প্রেম ভক্তি। এটা যদি আপনি না জানেন, তাহলে নামের চরণে আপনার অপরাধের সম্ভাবনা আছে। এই জন্য হরিকথা মুখ্য, আদ্য, এটাই ভজন শ্রেষ্ঠ। অর্জুনের মোহ, এই মোহ থেকেই তো বিষাদ এলো, অর্জুনের দুঃখ এলো, তার গা কাঁপছে, চর্ম জ্বালা করছে, চোখে অশ্রু, কর্তব্য বিমূঢ় হয়ে ধনুর্বাণ ত্যাগ করে বসে পড়লেন। অর্জুনের মোহ দূর হলো কি করে? যাগযজ্ঞ করে, নাচ গান করে। কি জন্য দূর হলো? ভগবানের বীর্যবতী, তার অনির্বচনীয় চিন্ময় দিব্য বাণী শুনেই তো অর্জুনের মোহ। এইখানে তো কথাই হলো, ভগবানের কথাই হলো। আচ্ছা, ভাগবতে সুখদেব গোস্বামীর হরিকথামৃতে পরীক্ষিত মহারাজ তিনি কি হলেন? গোবিন্দের দুর্লভ চরণ পেয়ে গেলেন, ব্রহ্মরন্ধ্র ফেটে তার আত্মা আর ভগবানের দিব্যধামে গেল। ওখানে কি হয়েছিল? ওইখানে তো হরি কথাই হলো না, অন্য কিছু হলো। দান ধ্যান যাগযজ্ঞ অন্য কিছু হয়েছিল। এ কথাই প্রমাণ করে মহারাজ পরীক্ষিতের অভিশাপ মুক্ত হয়ে তিনি যে গোবিন্দের দুর্লভ চরণ পেলেন, অর্জুনের যে বিষাদ দূর হয়ে তিনি কর্তব্য ফিরে পেলেন, জীবনে বিশ্বজয় করলেন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে সমারঙ্গনে বিশ্বজয়ী অর্জুন হলেন, এর একটাই কারণ, সেটা হলো ভগবানের কথা আর হরি কথা শ্রবণের মাধ্যমে। তেমনি আমাদেরও মোহ, আমাদেরও অভিশাপ দূর হবে তব কথামৃতম। এই দুটি জিনিসে জীবনে অলসতা আনবেন না, একটা সাহধ্যায় সদ্গ্রন্থ অধ্যয়ন এবং সাধুমুখে হরিকথা শ্রবণ। এই দুটি অলাস হলে জীবন গেল। আসলে আমাদের জীবনে এখন লক্ষ্য হলো এই জগতের পথ প্রতিষ্ঠা, অর্থবিত্ত, বিদ্যা, এগুলো অর্জন করা। গীতায় বিদ্যার কথা দুভাবে বলা আছে, পরাবিদ্যার অপরাবিদ্যা। কি বলেছে মা? পরাবিদ্যার অপরাবিদ্যা। দেখুন, একটু তো প্রসঙ্গ আসে, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার ও উকিল এক গ্রামের ওপারে তাদের কোনো একটা নিমন্ত্রণ যাচ্ছেন। তো গ্রামের যে মাঝি, সে আকাহাট মূর্খ, গ্রামের নদী তো, সে অকখা জীবনে তার চোখের দৃষ্টিগোচরও হয়নি, আকাহাট মূর্খ, সেই পাটনি অর্থাৎ যে পারাপার করে। তার নৌকায় 3 জন উঠে একটু দূরে গিয়ে উকিল জিজ্ঞাসা করছে, কি গো, আচ্ছা কোন লোক মার্ডার হলে আইনের ধারা 302 না 307 বলতে পারো? বলেন, বাবু লজ্জা দিচ্ছেন কেন? আকাহাট মূর্খ আমি, আইনের ধারা আমি কি বুঝবো? বলে, মানুষ হয়ে জন্মেছো, আইনের ঝামেলায় কখনো পড়তে পারো, এগুলো শোনোনি, জানোনি? বলে, না। বলে, তাহলে তোমার চারা নাই বৃথা। দ্বিতীয় ডাক্তার জিজ্ঞাসা করছে, ম্যালেরিয়া হলে কটা ইঞ্জেকশন নিতে হয় জানো? ওরা পার হচ্ছে তো, এখন কোনো কাজ নেই, মাঝিকে নিয়ে একটু বাক্যালাপের মধ্যে জিজ্ঞাসা করছে, এই মাঝি, তুমি জানো ম্যালেরিয়া হলে কটা ইঞ্জেকশন নিতে হয়? বাবু আবার লজ্জা দিলেন, আমি আকাট মূর্খ, এপার ওপার করি, সংসার যাত্রা নির্বাহ করি, আমাকে কেন এই প্রশ্ন? বলে, না শোনোনি কখনো? তোমার তো আটা নাই বৃথা, ওর চারানা আর এর চারানা। আর কি বাকি আছে? ইঞ্জিনিয়ার বলছে, 10 ফুট বাই 12 ফুট ঘর করতে গেলে কত ইট লাগতে পারে বলো তো মাঝি? বললেন, বাবু ক্ষমা করুন আমায়, বারবার বলছি আমি মূর্খ, হিসাব আমার জানা নাই। কথা প্রসঙ্গ হতে হতে নৌকাটা ঘোলের মধ্যে পড়ে জল উঠতে শুরু করেছে। মাঝি তখন বলছেন, বাবু আপনারা 3 জন সাঁতার জানেন তো?
তো বলছেন না না, তওবা তওবা। বলছে কোনোদিন সাঁতার শিখিনি, আমরা তো শহরে বাস করি, ঝর্ণায় চান করি। বললেন আমার তো 12 আনা বৃথা করলেন, এবার আপনাদের 16 আনাই বৃথা, কারণ আপনারা ডুবে মরবেন, আপনারা ডুবে মরবেন। ও সাঁতরিয়ে চলে গেল ওপারে। কথাটা সাধারণ নয়, আমাদের জীবন দর্শন। আপনি যতই ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হন, এই জগতে আপনি সম্মান পাবেন, টাকা পাবেন, মানুষের সালাম নমস্কার পাবেন, উচ্চ আসন পাবেন, গলায় মালা পরতে পারবেন, কিন্তু এই ভব সংসার পাড়ি দিয়ে ভগবানের চরণে ফিরে যাওয়ার, পার হওয়ার যদি আপনার বিদ্যা না জানা থাকে, তবে আপনি আগামী জন্মে ঠকে যাবেন, অনেক ঠকে যাবেন। পরাবিদ্যার অপরাবিদ্যা, ভগবানকে জানাই হলো পরাবিদ্যা। আর এই জগতের ডাক্তার, মাস্টার, উকিল, ইঞ্জিনিয়ার, এরাও স্বনামধন্য। এদের যে বিদ্যাটা, এটাকে বলে অপরা বিদ্যা। আচ্ছা, যিনি ডক্টরেট করেছেন যিনি, আচ্ছা তার সার্টিফিকেটটা মৃত্যুর সময় বুকে দিয়ে দিলেন, উনি মারা গেলেন, আবার জন্মালেন, তো এই ডক্টরেট নিয়েই কি জন্মাবেন উনি, না অ ক খ আবার শিখতে হবে? এটা কথা বলতে হবে আপনাদের। আবার যদি উনি জন্মান, তাহলে প্রাথমিক পড়াটা ওনাকে পড়তে হবে কিনা? পূর্বজন্মের ডক্টরেট ডিগ্রি মরার সময় বুকে দিয়েছিলেন, এত বড় ডিগ্রি, তো ওইটা উনি আবার যখন জন্মাবেন, তখন অ ক খ থেকে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ শুরু করবেন কিনা? তার মানে অপরা বিদ্যায় জগতেই সম্মান পাওয়া যায়, জগতেই উচ্চ পদ পাওয়া যায়, পরকালে এই বিদ্যা সাথে যাবে না। এই একটু হিসাব করা উচিত। আমাদের ছোটবেলায় পাঠ্যপুস্তকে শিক্ষক পড়ানোর সময় মাঝে মাঝে শিক্ষকরা, প্রাচীন মাস্টার মশাইরা জিজ্ঞাসা করতেন, কি করতেন, বড় হয়ে কি হতে চাও? সবাই শুনেছেন মনে হয় ছোটবেলায় শিক্ষক এই প্রশ্ন করেছে ছাত্র ছাত্রীকে। এবং একটু সাধু ভাষায় বললে বলা হয়, তোমার জীবনের লক্ষ্য কি? এই তো, সাধু ভাষায় জিজ্ঞাসা করলে তোমার জীবনের লক্ষ্য কি? আমরা সেদিন না বুঝেই কিন্তু বলে দিয়েছি, বা যে ওই সময়ের যে জ্ঞান মেধা, তাতে বলেছি আমি ডাক্তার হতে চাই স্যার, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি মাস্টার প্রফেসর হতে চাই। কিন্তু জীবনের জীবনের যখন উপলব্ধি হলো, তখন জানা গেল এগুলো হলেই যে জীবন শান্তির হবে, কল্যাণময় হবে, এগুলি পেলেই যে পরকালে আমি উদ্ধার হতে পারবো, অধঃপতন হবে না, এ কথা সেদিন বুঝিনি। এই জন্য ভব সংসার পার হওয়ার বিদ্যা যিনি জেনেছেন, তিনি প্রকৃত অর্থে বুদ্ধিমান, যিনি এই জগৎ সংসার পাড়ি দেওয়ার। দেখুন, সবরই লেখাপড়া জানতো কি মা? সবরই চরিত্র জানতো রামায়ণে। প্রহ্লাদ 5 বছরে কিছু বিদ্যা শিক্ষা করবার, ধ্রুব বিদ্যা শিক্ষা করবার সুযোগ পায়নি। মীরাবাইও জীবনে খুব বেশি লেখাপড়া শিখতে পারেননি, তার গিরিধারী লালকে ভালোবাসতে বাসতে। এদের জীবন সার্থক হয়নি, এদের বন্দনা আজ সারা পৃথিবীব্যাপী সনাতন ধর্মের লোক করে না। সবরই তো মূর্খ আর আত্মজ শ্রেণীর, কেউ প্রকৃত অর্থে কেউ তাকে সমাজে উঠতে দিত না। আর মাতম্ব ঋষি তাকে দীক্ষা দিয়ে বললেন, মা তুই এই বনের মধ্যে রাম রাম জপ করতে থাক, রামের প্রতীক্ষা করতে থাক, আমি বলছি একদিন রামচন্দ্র স্বয়ং তোর দুয়ারে আসবে। যাকে একদিন ছুত মার্গের কারণে তাকে কেউ ছুতো না, নিচ জাতির মেয়ে বলে কেউ খেলতে দিত না, মিশতে দিত না, জঙ্গলের মধ্যে প্রভু রঘুপতি রামচন্দ্র রাজি বলেছেন, একদিন তার পর্ণ কুঠিরেই গিয়ে তার উচ্ছিষ্ট ফল খেয়ে সবরীকে তিনি বৈকুণ্ঠে পাঠিয়েছিলেন নিজে হাতে। ওই সবরই তো মূর্খ ছিল, আত্মজ ছিল। জগতে ইতিহাসে কেন তার নাম? একটি কারণে, যারা ভগবানকে ভালোবাসেন, যারা নিজের উদ্ধারের চেষ্টা করেন, ভগবান তাকে এই জগৎ মাঝে আর তাকে অমর করেন। এই জন্য বলা হচ্ছে, জগৎ পাড়ি দেওয়ার, জগৎ সংসার পার হওয়ার আমাদের একটাই উপায়। হ্যাঁ, আমাদের গীতার মন্ত্রে বলা হয়েছে, এই সংসারটা হলো যুদ্ধের নদী। ভীষ্মদ্রণত্তটা জয়দ্রৌত জ্বালা গান্ধার নীলোৎপলা সাল্ল গ্রাহাবতী কৃপেণ বহনীন বেলাকুলা অশ্বথাম বিকর্ণ ঘোর মখরা দুর্যোধন আবর্তিনী সতীর্ণ খলনরী পাণ্ডবের রণনদী কৈবর্তকে এসবে যদি গোবিন্দরূপ মাঝির চরণ আশ্রয় না নাও, তাহলে এই রণরূপ নদী, এই মৃত্যুময় সংসার তুমি পার হতে পারবে না। এই কথা গীতাই বলা আছে, মৃত্যু সংসার সাগরত। ভগবানের চরণাশ্রয় ব্যতীত এই ভব সংসার পার হওয়ার আর কোনো উপায় আমাদের নাই। তো আজকে আমরা শ্রবণাঙ্গ ভক্তি দিয়ে শুরু করেছিলাম। আমাদের উচিত হবে হরিকথাকে যত বেশি শ্রবণ করা যায়, প্রবচনে যেন অলসতা প্রমোদ না আসে, স্বাধ্যায়তে যেন আমাদের না আসে। দুঃখের বিষয়, সারা বাংলাদেশে এখন গীতা পাঠের ক্লাস হচ্ছে, গীতার স্কুল হচ্ছে, কিন্তু দুঃসংবাদ হলো অনেক জায়গায়, আমরাও প্রতিষ্ঠা করে দেখেছি, প্রথমে 100 জন আছে, 1 বছর পরে 50 জন কমে যায়, 2 বছর পরে 10 জন থাকে, তারপরে 3 বছরে বন্ধ হয়ে যায়। কবিগুরু বলেছিলেন, আমরা আরম্ভ করি কিন্তু তার শেষ তুলতে পারি না। আমরা ঝুড়ি ঝুড়ি নীতি কথা বলি, কিন্তু তিল পরিমাণ ত্যাগ করতে পারি না। আমরা শুরু করি বটে, কিন্তু এর শেষটা তুলতে পারি না। এই জন্য আমাদের বাড়িতে বাড়িতে যারা পিতামাতা আছেন, তারা যদি একটু গীতা পাঠ, একটু রামায়ণে একটা খুলে বসেন, এর দ্বারা অনেক অনেক মঙ্গল বয়ে আসে। এই চরিত্রগুলির দ্বারা আমাদের অনেক কল্যাণ নেমে আসে। দেখুন, ভজন চাই যে কোনো, কি বলছেন, কে না উপায় ন মন কৃষ্ণ নিশবয়ত, যে কোনো উপায়ে ভগবানের মনটা আপনাকে লাগাতেই হবে। তা না গেলে অভিশাপ রূপ জন্ম মৃত্যু চক্র থেকে আমরা নিষ্কৃতি কোনোদিনই পাবো না। এই জন্য বলছেন, ভাগবত শ্রবণে, কীর্তনে, অনুমোদনে, বলছেন যে এটা যদি কেউ আদরও করে, অনুমোদনও করে, তবু তার পরম মঙ্গল, তার পরম কল্যাণ, আদৃত, অনুমোদিত।
কি বলছেন? শ্রুত, পঠিত, আদৃত বা অনুমোদিত বিশ্বদ্রোহী হো। বলছেন বিশ্বদ্রোহী পাপী হলেও ভাগবত যদি কেউ শ্রবণ করে, পাঠ করে, একটু যদি তাকে সমর্থন করে, আদৃত আদরও করে, তবু তিনি কৃপা পেয়ে যান। একটা অদ্ভুত কথা এখানে বলা আছে। এটা বসুদেব মহাশয় দেবশ্রী নারদকে বলছিলেন। শ্রুত, পঠিত, অনুমোদিত, আদৃত শব্দগুলো লক্ষ্য করুন। ভাগবত যিনি শ্রবণ করলেন তিনি তো কল্যাণ লাভ করলেন, যিনি পাঠ করলেন তিনি ভরিদা জানা, জগতের পরম মঙ্গল করলেন। কারণ পৃথিবীতে যত দান আছে সর্বশ্রেষ্ঠ হলো ভাগবত জ্ঞান দান। যদি বিশুদ্ধ ভাগবত জ্ঞান কারো দান করা যায়, কাপড় দান করলে তো ছিঁড়ে যাবে, যাবে কিনা? এক সপ্তাহের খাদ্য কাউকে দিলে পরের সপ্তাহে ক্ষুধা লাগবে কিনা? ঘর তৈরি করে দিলে সেটা ঝড়ে ভাঙবে কিনা? অন্নদান তৃতীয় দান। অন্ন থাকলেই জ্ঞান আসবে এমন না, কিন্তু জ্ঞান থাকলে অন্ন পিছু পিছু। এই জন্য অন্নদানের থেকে জ্ঞান বা শিক্ষাদান শ্রেষ্ঠ, আর শিক্ষা জ্ঞান দানের থেকে শ্রেষ্ঠ হলো ভগবত জ্ঞান দান করা। এটা ভুরিদা জানা, তার জীবনই বদলে যাবে, তার আত্ম সাক্ষাৎকার হবে, নিজেকে সে উদ্ধার করতে পারবে। এই জন্য বললেন পঠিত, শ্রুত, পঠিত, অনুমোদিত, আদৃত। বাহ, আহা, কি বিশেষণ দিয়েছেন এখানে ভাগবত শ্লোকেরই। বলেন কেউ যদি পাঠ করে, কেউ যদি শ্রবণ করে, বাদ দিন শ্রবণ করলো না, পাঠ করলো না, শ্রবণের ইচ্ছা। আজকে আমাদের শ্রদ্ধেয় দাদা যে তার মায়ের পারলৌকিক কল্যাণে ভাগবত অনুষ্ঠানের একটা বিজ্ঞাপন দিয়েছেন, কি প্রচার করেছেন। সকালবেলা কোনো ব্যক্তি মনে করলো আজ একটু হরিকথা শ্রবণে সন্ধ্যা বা রাতের প্রথম প্রহর 8টায় উপস্থিত হব ভাগবত আসরে। এইটি মনে করেছিলেন আপনি সকাল 8টায়, যে রাত 8টায় ভাগবত শ্রবণের জন্য আপনি উপনীত হবেন বা ভাগবত শ্রবণে আসবেন। কোনো কার্যান্তরে আপনি আসতে পারলেন না। গোবিন্দ বললেন শ্রদ্ধ হৃদয় অবরুদ্ধতি শুশ্রবি তৎক্ষণাৎ। আরে বাবা, বললেন সকাল 8টায় কেউ মনে করেছে আমি ভাগবত শ্রবণ করতে যাব, কার্যান্তরে তিনি আসতে পারেননি রাত 8টায়। গোবিন্দ বললেন ওই যে শ্রবণ করতে যাওয়ার ইচ্ছাটা জেগেছে, ওই মুহূর্তে আমি তোমার হৃদয়ে আসন দখল করে বসে গেছি। সদ্য হৃদয় অবরুদ্ধতি শুশ্রবি তৎক্ষণাৎ, এটা ভাগবতেরই কথা। সুখদেব বলছেন আমি তার হৃদয়ে বসে যাই। হৃদয়ে বসে এই জন্য যে আজ আমার গুণগাথা আমি হৃদয়ে বসে, ভক্তের হৃদয়ে বসে শ্রবণ করে ধন্য হব। চিন্তা করা যায়, আসতে পারেনি সে, কিন্তু মনে সংকল্প করেছে, এতেই ভগবান হৃদয় অবরুদ্ধ হয়ে যান। তাহলে ভাগবত শ্রবণ করলে কি হবে? শ্রবণ করা, এবং বলা হয়েছে যে কীর্তন করা, কীর্তনের থেকে শ্রবণই মহিমা বেশি। যিনি পাঠ করেন তার থেকে শ্রবণাঙ্গ ভক্তির মহিমা বেশি। তো এখানে বলছেন আপনি পাঠ শুনে চলে যাচ্ছেন, হয়তো ভাঙাতে আপনার বাসা, আমি তার কাছে বিক্রি হয়ে যাই, আমি তার হয়ে যাই, কেউ যদি অনুমোদনও করে দেয়। শ্রুত, পঠিত, আদৃত বা অনুমোদিত। আর একজন সামনে দেখা পেলেন, বললেন খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন, ভাগবত শ্রবণের ন্যায় আর মহাকল্যাণকর কিছু নেই। আপনি ভাগ্যবান, এই জন্য আপনি আজ ভাগবত শ্রবণের এই একটু আদর করে দিল ভাগবতকে, বললেন এতেও তার কল্যাণ। শুধু কি তাই, এক উড়িষ্যার মহাত্মার মুখে চিত্রকূট পর্বতে আমি এই পাঠটা তার মুখে শুনেছিলাম, তার একটা হরি প্রবচনে। তিনি বিখ্যাত মহাত্মা, তিনি বলেছেন এক স্ত্রী একেবারে ভগবত বিমুখ, স্বামী প্রায় ভাগবতে যায়, কিন্তু স্ত্রীটিকে কখনো তিনি নিয়ে যেতে পারেন না, তার এসবে বিশ্বাস নেই, শ্রদ্ধা রুচিও নেই। পাশের গ্রামে ভাগবত হচ্ছে, উনি সকাল থেকে লেগে গেছেন, দুপুরবেলা মধ্যাহ্নকালীন পাঠ একটু যাও না, আরে আজ তোমার ঘরের কোনো কাজ করা লাগবে না, আমি বাইরে খেয়ে নেবো, আজ অন্তত তুমি ভাগবতে যাও। ঠেলে ঠেলে পাঠিয়েছেন, উনি গেছেন। যাওয়ার পরে তখন পাঠ শুরু হয়নি, তো যিনি পরিচালক তিনি বলছেন আসুন আসুন, উনি মনে করছেন জীবনে তো শোনেননি ভাগবত, এই আসুন মানেই শুরু হয়ে গেছে। আসুন বলছেন, প্রথম শব্দ আসুন, এরপরে কিছুক্ষণ বলছেন বসুন বসুন। যেই উনি বসেছেন, ভাগবত শ্রবণে তো ওনার আকাঙ্ক্ষা নাই, আর অলস প্রিয়, যেই বসতে বলেছে, কিছু কিছু মানুষ আছে বসার সাথে সাথে ম্যাজিকের মতো ঘুম এসে যায়। তো উনি পুরো ভাগবত পাঠক পরে এলেন, পাঠ করলেন, তার মধ্যে ঘুমিয়েই কাটালেন। যখন চারিদিকে কোলাহলে পাঠ শেষ হয়ে গেল, তখন যিনি পরিচালনা করছিলেন প্রথমে বলেছিলেন আসুন, পরে বলেছেন বসুন, এবার বলছেন সকলে গৃহে ফিরে যান। উনি শুনলেন কটা শব্দ, আসুন বসুন আর যান। উনি চলে গেছেন। স্বামী বলছে কি গো, কি শুনে এলে একটু বলো। বললেন আর শোনা, তোমার এই ভাগবতে কে যেতে পারে গো, ওই 3টেই শব্দ শুধু, আসুন বসুন আর যান। বলে আর কিছু শোনা, উনি বুঝতে পেরেছেন রহস্যটা। বললেন এক কাজ করো, এই 3টে মন্ত্র তুমি আজকে শোয়ার আগ পর্যন্ত একটু জপ করো তো, আসুন বসুন আর যান, তোমার কল্যাণ হবেই হবে। উনি ওনার কথাটা আস্থা করে বালিশে মাথা দিয়ে চোখ বন্ধ করে ওই 3টে মন্ত্রই মাঝে মাঝে জপে যাচ্ছেন, আসুন বসুন। ঘটনাক্রমে ঘরে সেই দিন চোর ঢুকছিল পেছন দিয়ে। যেই চোর ঢুকবে, ওনার প্রথম শব্দ হলো আসুন। চোর বলছে সর্বনাশ, এ তো ঘুমিয়ে পড়েও পেছনে দেখতে পায়, আরে ইনি তো দিব্য শক্তির অধিকারিণী, ইনি তো দেবী, আরে ঘুমিয়ে চোখ বুঝিয়ে বলছেন আসুন চোরকে। উনি অপেক্ষা করছেন, পরে বলে বসুন, বলে সর্বনাশ, এ তো আমার সব দেখতেই পাচ্ছে ঘুমিয়ে পড়ে, এ তো সাধারণ নন, এ তো দিব্য দৃষ্টি সম্পন্ন। আচ্ছা কিছুক্ষণ বসলেন, এরপর বলছেন এবার গৃহে ফিরে যান।
বললেন, বাবা এনার পাদ ধুলো না নিলে, এনার কাছে কৃপা না নিলে জীবন ব্যর্থ। মা মা বলে পায়ে পড়েছে, মা আপনি সাধারণ না, আপনি দেবী, আপনি দূর, আপনি পেছনেও দেখতে পান। এই চিৎকার করে উঠলে স্বামী এসে লাইট জ্বালার পরে, কি ঘটনা সব খুলে বললেন। আমি ঢুকছিলাম, উনি বলছেন আসুন বসুন। মা উনি দেবী, উনি সাধারণ, মা কৃপা করো, আর জীবনে চুরি করবো না, এই মুখও হব না, কৃপা করো। চোর যাওয়ার পরে স্বামী গম্ভীর হয়ে বললেন, তিনটে কথার মন্ত্রে যদি তুমি চুরি রূপ অনিষ্টের হাত থেকে বেঁচে যাও, না জানি শুদ্ধ ভাগবত শুনলে তোমার কি হতো জীবনে, না জানি কি হতো। এই জন্য হেলায়, আচ্ছা ওষুধটা কেউ যদি অবহেলায়ও খায়, ক্রিয়া করবে না ভেতরে গিয়ে? হরি কথা যদি শুনতে কষ্ট হয়, অলসতা হয়, কন দিয়ে ঢুকলে ওর কাজও করে নেবে। খোদার অন্নটা আপনার মুখে দেওয়ায় আর গলৎকরণ করাটাই কাজ। গলার নিচে নিয়ে গেলে আর কি আর আপনার ভাবনা চিন্তা করা লাগবে যে রস হোক, রক্ত হোক, মেদ হোক, মাংস হোক, ওর কাজও করবে কিনা? তেমনি হরিকথা কান দিয়ে গেল, ওর কাজও শুরু করে দিল, আপনার আর কিছুর প্রয়োজন নেই। এই জন্য ভগবানের কথা শুনতে হবে, শোনাতে হবে। এই হরিকথা শ্রবণের মাধ্যমে চিত্ত নির্মল হয়, বিশুদ্ধ ভক্তির অধিকারী হয়। এই জন্য বলছেন, অনুমোদন দিলেও, আদর করলেও তার মহা কল্যাণ হবেই হবে। এই জন্য আজ আজ পর্যন্ত কারো জীবনে যদি বিশুদ্ধ ভজন বা পরিবর্তন আসে, তাহলে তার মূলে হলো হরিকথা, সাধু সঙ্গে শ্রবণ। মহতের কৃপা ছাড়া, শ্রবণাঙ্গ ভক্তি ছাড়া এটা হয় না। এই জন্য বারবার এসেছে ওই যে তব কথামৃতম তপ্ত জীবনাম। হরিকথা শুনলে আরেকটি ক্রিয়া হয়, তপ্ত জীবন শীতল হয়। জীবনে যে জ্বালা মালা যন্ত্রণা আদি ব্যাধি আছে, হরিকথা শুনলে এগুলো প্রশমিত হয়। এখন তো কারো মনে কুচিন্তা কুভাবনা আসছে কি? মাথায় কি সংসার চিন্তার বোঝা আছে? মা যশোদা, আমরা একটু লীলা কথাতে প্রবেশ করি, হরি কথাই তো, হরি লীলা কথা। মা যশোদা খুব প্রভাতে উঠেছেন। প্রভাতে উঠে যখন বিছানার থেকে গোপালকে তিনি শোয়াতেন আঁচলের উপরে, হাতের উপরে, তো হাতটা যখন টেনে নিচ্ছেন খুব আলতো করে যাতে গোপালের ঘুম না ভাঙে, দুটো পার্শ্বপাদান পাশের বালিশ দিয়ে নেমে আসছেন। নেমে এসে ঘরের কোণে সারা রাত ধরে একটা দীপ শিখা জ্বলছিল, ক্ষীণ হয়ে গেছে। উনি দীপের শিখাটা একটু অঙ্গুলি দিয়ে আর শিখাটা উজ্জ্বলিত করে গোপালের মুখটা দর্শন করে আরতি করছেন। এখান থেকেই মঙ্গল আরতির সূচনা। ভোরবেলা উঠে যারা একটু ভগবানের মুখ দর্শন করে মঙ্গল আরতি দেয়, তার গৃহে অমঙ্গল ঢুকবার সুযোগ কোথায়? কিন্তু আজ হিন্দুর গৃহে মঙ্গল আরতি হয় না। হ্যাঁ, আজ আমাদের সভ্যতা এমন হয়েছে, আমরা দেরি করে ঘুমাই, বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান এটা ওটা করে, খাওয়া দাওয়া করে ভোরে ভোরে ওঠাটা, ব্রাহ্ম মুহূর্তে ওঠাটা, এটা হিন্দুদের একটা একটা আধ্যাত্মিকতার অঙ্গ, প্রভাতে ওঠা। কিন্তু আজ এটা বড় ব্যর্থ হয়ে গেছে, বৃথা হয়ে গেছে। তো মা যশোদা যখন ওইভাবে গোপালকে, এই জন্য খুব গাঢ় অন্ধকার ঘরে ঘুমাতে নেই। শাস্ত্রে বলা আছে খুব ডিপ লাইট জ্বালালেও, ক্ষীণ আলো জ্বালালেও ঘরটা পুরো অন্ধকার করে রাখতেন। মা যশোদা প্রদীপ জ্বালিয়ে রাখতেন, ক্ষীণ শিখা, দিবশিখা সারা রাত জ্বলার পরে ওইটাই গোবিন্দরে রেখে ভোরবেলা মন্থন করছেন স্নানকৃত করে। যশোদা হঠাৎ লক্ষ্য করলেন তার হাতের কঙ্কন গুলো বাজছে, তার কানের দুলগুলো গোবিন্দের গুণকীর্তনে লীলাস্মরণে নাচছে, তার মাথার চুলগুলো মালতীর মালা দিয়ে খোপা বেষ্টনী করা ছিল, সেই ভারী মালতীর মালা ফুলগুলো ঝরে ঝরে যশোদার পায়ে পড়ছে। উনি ভাবাবেশে প্রশ্ন করছেন, তোরা ছিলি মাথায়, পায়ে পড়ছিস কেন? বলেন, মা, যে হাতে কৃষ্ণ সেবার দ্রব্য প্রস্তুত হয়, যে মনে যে মুখে গোবিন্দের গুণকীর্তন হয়, সেই ব্যক্তির মাথার উপরে কোনো বোঝা থাকে না। তারা প্রভুত্ব ছেড়ে দিয়ে তার চরণে দাস হয়ে পড়ে, তার চরণে পড়ে যায়। এখন আপনারা যারা হরিকথা শুনছেন, আমি নিশ্চিত বলতে পারি যারা শ্রদ্ধার সহিত শ্রবণ করছেন উৎকণ্ঠা পিপাসায়, তাদের মাথায় এখনো কোনো সংসার বোঝা আপাতত এখন নাই, নেমে গেছে সেগুলি। এই জীবন একমাত্র ভগবত সাধুসঙ্গ হরিকথারূপ শ্রবণাঙ্গ দ্বারা আমাদের তপ্ত হৃদয় শীতল হতে পারে। আকাশ থেকে সপ্তদিবার বৃষ্টি নামলে কারো সংসার জ্বালা যাবে না, হৃদয়ের জ্বালা জুড়াবে না, কিন্তু সাধুমুখে হরিকথার অমৃত বর্ষণের দ্বারা আমাদের হৃদয় জোড়াবেই জোড়াবে। এই জন্য হরিকথা শ্রবণাঙ্গই আমাদের একমাত্র একমাত্র উপশম। এই জন্য ভগবানের যে নাম রূপ অসমদ্য লীলা, এটি বড় আস্বাদ্য। কবিরা এটা কীর্তন করেছেন, ব্যাস, বশিষ্ঠ, সুখ, দেবশ্রীপাদ, নারদ, এগুলি তো আসমন করেছেন বারবার। চলুন আমরা গোবিন্দের একটা বাৎসল্য লীলার কথা শুনে কিছু লীলা কথা শ্রবণ করি। এরপরে আমরা একটু সামান্য হরিকথা লীলামৃত আস্বাদন দিয়েই পাঠ বিশ্রাম রাখবো। গোবিন্দ আপনার ইতিপূর্বে শুনেছেন, লীলাটা আমি ইতিপূর্বে কখনো প্রকাশ করিনি। আমি আজকে পাঠ করলাম, জানলাম, হৃদয়টা আনন্দে ভরেছিল। আর তার কিছু প্রসাদ আমি আপনাদের জন্য উপহার স্বরূপ দিই, অপূর্ব লাগবে। গোবিন্দের ননি চুরি লীলা আমরা জানি, মাখন চুরি, ললি চুরি, কিন্তু দুধ চুরির লীলাটা আজ আমি পড়লাম মহাত্মার একটি টিকাতে। দুধ চুরিটা কেমন? সকাদের বলেছেন, আজ যার বাড়িতে চুরি করব সে খুব চালাক গোপিনী, গোপাঙ্গনা খুব চালাক। শুনছেন তো আপনারা? হ্যাঁ, গোপাঙ্গনা খুব চালাক। গোবিন্দ বেছে বেছে সেই সকাদের নিয়েছেন যারা খুব বুদ্ধিমান। বোকা গেলে ধরা পড়ে যেতে হবে, কারণ বুদ্ধিমানের ঘরে চুরি করতে গেলে তো বুদ্ধিমান সাথী চায়। কিন্তু সেই গোপীর এত বুদ্ধি,
আজকে দুধের ভাণ্ডটা টানিয়ে রেখেছে, বড় একটা ঘন্টা আছে গভীর ঘরে, মন্দিরে যেমন বড় ঘন্টা থাকে, ওই ঘন্টার সুতোর সাথেই দুগ্ধ ভাণ্ডটা টানিয়ে রেখেছে, যে গোপাল ওই দুগ্ধ ভাণ্ড নিতে গেলে দোল খেয়ে ঘন্টা ঢং ঢং করে বাজবে আর তাতে ধরা পড়ে যাবে। আজ গোপীদের বলেছে, যশোদা তো বিশ্বাস করে না, আজ হাতে নাতে ধরে ওর হাতে দেব। ও করেছে কি, ওই ঘন্টার সুতার সাথে মানে দুগ্ধ ভাণ্ডটা দুটো টানিয়ে রেখেছে। গোপাল গোপাল যাওয়ার সাথে সাথে বলছেন, এই দেখ, বলেছিলাম না আজ বোকাদের নিয়ে আসলে দুধ চুরি করা যাবে না, বুদ্ধিমান লাগবে, তোরা কোনো কথা বলিস না। ওই দেখ এমন জায়গায় টানিয়েছে গোপাঙ্গনা যে ওইখানে দুটো ধরতে গেলেই আর ঘন্টা ঢং ঢং করবে। আর আমাদের ওরা কিন্তু আড়ালে আছে, ওরা আড়ালে আছে, খুব সাবধান। গোবিন্দ তখন খুব বলবান, যে তাকে বলেছে, তুই নিচু হা, তোর কাঁধে কাঁধে শিকল বেয়ে উপরে উঠি। শিকল বই যখন ঘন্টার মুখোমুখি দাঁড়িয়েছেন গোবিন্দ, তখন বলছে, কিরে ঘন্টা, সহযোগিতা করবি না আমারে? আচ্ছা, ঘন্টাকে জিজ্ঞাসা করলে উত্তর দেবে তো? উত্তর দেবে, কারণ যিনি জিজ্ঞাসা করছেন তিনি আপনার আমার মতো রক্ত মাংসের তত্ত্ব নন, তিনি সাক্ষাৎ ভগবান, তিনি সচ্চিদানন্দ ঘন অখণ্ড পরতত্ত্ব ভগবান। সার্বাং খলিদাং, পৃথিবীর এমন কোন বস্তু নাই যার মধ্যে ভগবানের সত্তা নাই। ভগবানের সত্তা তো সবখানে, তার নিজের সত্তা যদি তাকে কথা বলবে না কেন? গোবিন্দের নুপুর গুলো কথা বলে জানেন, গোবিন্দের বাঁশুরি কথা বলে, গোবিন্দের অঙ্গে যে বসন গুলো সব সুন্দরী শক্তির আধার, এরা সব চিন্ময়। ঘন্টাকে বলছে, কিরে সহযোগিতা করবি না? আমি যে এখানে ননি চুরি করতে এসেছি, তুই ধরবার একমাত্র ফাঁদ, ঢং ঢং করে বাজলেই কিন্তু বিপদ। বলছেন, প্রভু আজ জীবনে একটা সুযোগ পেলাম আপনার সেবার, আমি কেন ঢং ঢং করে বাজতে যাব? সারা জীবন হতে বাজি, আজ আপনাকে আমি ধরিয়ে দেব না প্রভু, আপনি নিশ্চিত আপনার লীলা করতে পারেন, আমি বাজবো না। গোবিন্দ সকাদের বললেন, দেখলি তো, বলে কানাই তোর যা বুদ্ধি রে যাবা, হ্যাঁ, তোর সাথেই চুরি করতে আসা সার্থক, ঘন্টার বাজনাও তুই থামিয়ে দিলি নে। গোবিন্দ তখন করেছেন কি, হাতে পাচ্ছেন না, ঘন্টার উপরে তো করে দিয়েছে। এই দুধের ভাণ্ড দু রকম কাজ হচ্ছে, এক অভিষেক হচ্ছে, আর অঞ্জলি পেতে এটা পান করতে শুরু করেছেন, অঞ্জলি করে পান করছে, আর গোবিন্দের সমস্ত অঙ্গ অভিষেক হচ্ছে। ভগবানকে যেমন পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়, ঘন্টা তখন মনে মনে বলছেন, প্রভু প্রতিজ্ঞা রাখতে পারলাম না, মন্দিরে তোমার ভোগ লাগাতে গেলে, অভিষেক করতে গেলে যদি ঘন্টা বাজাতেই হয়, এর থেকে বড় অভিষেক, এর থেকে বড় সেবা আর কখন হবে? প্রভু আমি আর আমার সংযম রাখতে পারলাম না, এটাই তো শ্রেষ্ঠ পূজা, যার পূজা ঠাকুর মশাই সেবায়েতগণ দিয়ে ঘন্টা নেড়ে ভোগ নিবেদন করে, আর এ তো সাক্ষাৎ তুমি আমার সামনেই অভিষেক হচ্ছ, আর এই ঘন্টা ঢং ঢং করে বেজে উঠল। সর্বনাশ! সমস্ত সকারা হুড়মুড় খেয়ে পড়ে গেলেন। গোবিন্দ বললেন, তোরাও পেয়েছিস? বললে, হ্যাঁ, তোর মুখ থেকে তোর গা থেকে যা যা ঝরে পড়েছে ওটা আরো অমৃত লেগেছে, ওটা আমরা সবাই পেয়েছি রে, আমাদের পেটও পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু এখন যে ঘন্টা বেজে গেছে ওরা ওই দেখ দৌড়ে আসছে। গোবিন্দ বললেন, ওরা দৌড়াক, আমি যা যা করি তোরা তাই কর, এক গাল করে সব দুধ মুখে নিয়ে নে। এই যে দুধ তখনও পড়ছে তো, সব গালের মধ্যে দুধ নিয়েছেন। গোপীরা আসছে কৃষ্ণকে ধরবে, আর কৃষ্ণ যাচ্ছে গোপীদের দিকে, কি সাহস দেখুন! প্রথম গোপী যেই কৃষ্ণকে ধরতে যাবে, মুখ থেকে করে সব দুধ ওর চোখে চড়ে দিয়েছে। যেই ওর চোখে আছে, চোখে যদি দুধ যায় তো ধরবি কখন তুই? সব সকাদের বলেছে, যারা আসবে ফু দিয়ে, এইটা বাচ্চারা করে জানেন, ছোট বাচ্চাকে জল খাওয়াবেন, খেয়েছিস জল গিলেছিস, হ্যাঁ মা, ও দেখবেন ফু করে সামনে ভিজিয়ে দেয় আপনার। এগুলো ভিজলেও একটু রাগ করলেও আমার মনে মনে আনন্দ হয়। শিশুরা এরকম, শিশুরা বাড়িতে থাকলে না, ভাগবতে শিশুদের মানান কিনা জানি না, তবে বাড়িতে শিশু থাকতে হবে, অর্ধেক দুঃখ ওরাই দূর করে দেয়, ওদের একটা হাসি সবার মন ভালো করে দেয়। হাতে এটো, মা হাত ধোবো, যা জল আছে হাত ধুয়ে নে। মা কষ্ট করে এক কলসি এক বালতি জল রেখেছে, ওর মধ্যে হাত চুবিয়ে দিল, মা হাত ধুয়েছি। এসব না করলে ভালো লাগে? খাবে, ছড়াবে, একটু করবে, এই করবে। এই জন্যই তো বাড়িতে ওরা, যে বাড়িতে শিশু নাই না, সে বাড়ির অর্ধেক আনন্দ নষ্ট হয়ে গেছে। তো গোবিন্দ কি করেছেন, ওই সবাই, এই লীলাটা আমার এত ভালো লেগেছে, যে আসে তার মুখে চোখে ফু দিয়ে আর দুধ ছেড়ে দেয়, সবার গালে দুধ। সকাদের বলেছে, আমি যা করবো অনুকরণ করবি। এই গোপীরাই চোখ মুছতে মুছতে এর মধ্যে ওরা, এই হলো ব্রজবাসীদের, কারণ ওরা জানে এটা নন্দলালা রাধারানীর জায়গা, এখানে বাবাজিরা যারা আসে আমাদের দুয়ারে, আমাদের যা কিছু আছে তাদের দেওয়ার জন্য, তাদের দেওয়ার জন্য। বৃন্দাবনের মহিমাই অন্যরকম, ব্রজবাসীরা যারা বাস করে তাদের মহিমাই অন্যরকম। তো সেখানে গোপাল করছেন কি, ওরা অপেক্ষা করতো কখন গোপাল আসবে। ঠাকুর ঘরে সেবায়েত যেমন ঠাকুরকে, মহাপ্রভুকে, নিত্যানন্দ প্রভুকে আর আমার রাধা মাধবকে ভোগ লাগিয়ে চোখ বন্ধ করে বলে, এই বুঝি গৌর এলেন। সীতা ঠাকুরানী তার চরণ ধুয়ে দিলেন, নূতন আসনে বসতে দিলেন, গৌর নিতাই বসেছেন, অদ্বৈত ঠাকুর বসেছেন, হ্যাঁ, সীতা ঠাকুরানী তাদের সামনে ভোগের থালা দিলেন, 56 ব্যঞ্জন দিলেন। এই মহাপ্রভু আসমন করলে এইভাবে ভাব দেয়, শুধু মন্ত্র দিয়ে এতৎ সম্প্রদান না এতৎ দধিপতায় কৃষ্ণায় নম, ঘন্টা নাড়লেই যে তিনি আসবেন। হৃদয়ের ব্যাকুলতা চাই, হৃদয়ের, বাবা এটা বন্ধ করুন, ওইটা বন্ধ করুন, হৃদয়ের ব্যাকুলতা চাই, ব্যাকুলতা না হলে আসবেন না। একটা কথা আপনাদের বলি, হৃদয় খুব দ্রবীভূত হয়ে যায়। মহাপ্রভু তখন লীলা চলে, আর সচিমা কোথায়? নবদ্বীপে। সচিমা নবদ্বীপে, মহাপ্রভু সন্ন্যাস নিয়ে আছেন, লীলা চলে। মাঝে মাঝে মহাপ্রভু লীলা চলে ভক্ত গোষ্ঠী করতে করতে মূর্ছিত হয়ে পড়ে যেতেন, মাঝে মাঝে মূর্ছা যেতেন। এর কারণ কি জানেন? কখনো কখনো সচিমা নিমাইয়ের শোকে পাথর হয়ে গিয়েছিলেন, নিমাইয়ের বেদন
শিবা সঙ্গনে, শচীর রন্ধনে, নিত্যানন্দ নর্তনে, আর রাঘব ভবনে। এই চারটে জায়গায় মহাপ্রভু থেকে যান। মহা ভগবানকে ভগবানকে সেবা দেওয়ার মানসিক দয়মন্তীর কথা মনে আছে? রাঘবের ঝালি, এটি চরিতামৃতের একটি অন্যতম অধ্যায়। আমাদের এই পানিহাটিতে, পশ্চিমবাংলায় পানিহাটিতে, ওইখানে রাঘব ভবন, সেই গঙ্গার তীরে যেখানে প্রভু নিত্যানন্দ লীলাবিলাস করে রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড মহোৎসব করিয়েছিলেন, সেই বিখ্যাত রাঘব ভবনে। আর সেই রাঘব ভবনে রাঘবের বোন ছিলেন বাল্য বিধবা দয়মন্তী। দয়মন্তী কি করতেন জানেন? আমি তো বিধবা, এই মুখ কাউকে দেখাতে পারি না, আমি তো লীলাচলে যেতে পারবো না দাদা, তোমরা রথযাত্রায় যারা নবদ্বীপ থেকে গৌড়ীয় ভক্তগণ মহাপ্রভুর কাছে যাও, আমি সারা বছর ধরে ধরে নিমাইয়ের জন্য, প্রভুর জন্য কিছু করে রেখি। উনি উনি কি করছেন? কাসন্দি করতেন, আর নানান রকম উনি তিতোটা বেশি করে করতেন, কারণ মহাপ্রভুর কথা শুনেছেন যে লীলাচলে ওখানে ঘৃত অন্ন হয়, প্রভুকে জগন্নাথের প্রসাদ পাওয়ায় তাতে প্রভুর পিত্ত গরম হয়ে যেতে পারে, আমাশা হতে পারে। ভগবানের শরীর কি রক্ত মাংসের? কিন্তু সেবাতে মনুষ্য বুদ্ধি করতেন উনি, যে প্রভুকে ভালো মন্দরা ঘি অন্ন দিয়ে দেয়, এতে প্রভুর প্রভুর আম হতে পারে। আর তিনি ওই 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 তিতগুলো করে করে মাটির হাড়িতে কাঁদতেন আর রাঁধতেন, আর রাঁধতে রাঁধতে মহাপ্রভুর কথা ভাবতেন, প্রভু এটা তুমি স্বীকার করো, এটা তুমি মুখে দিও, আমি অবাগিনী চোখের জলে তোমার জন্য এটা তৈরি করেছি। রাঘব ঝালিতে করে, বাঁকে করে 15 দিনের পায়ে হেঁটে লীলাচলে যেতেন, আর যারা যা নিয়ে যেতেন ওটা গোবিন্দ দাস সেবকের কাছে দিতেন। প্রভু যেন আমার এটা পায়, আমি বড় কষ্ট করে বয়ে এনেছি ঘাড়ে করে, আমার প্রভু যেন এটা পায়। যখন গোবিন্দ দাস মহাপ্রভুকে বলতেন, নবদ্বীপ থেকে গৌড়ীয় থেকে ভক্তরা আপনার জন্য এই এনেছেন প্রভু, প্রথমেই বলতেন, দয়মন্তীর সেই তিতোটা কোথায়? তিতোটা আমায় দাও, ওর জন্য আমি অপেক্ষা করি আর 8 মাস। দয়মন্তীর দেওয়া সেই মাটির হাড়িতে ঝালিতে আনা রাঘবের ওগুলো প্রভু পেতেন। ভগবানকে ভক্তির দ্বারা দিলে তিনি সেটা পানই পান। লক্ষণ ঠাকুর রামের হাত ধরেছে, শবরীর গৃহে প্রভু রামচন্দ্র বলছে, শবরী আমার বড় ক্ষুধা লেগেছে, তোমার ঘরে কিছু আছে? শবরী বললেন, কেন লজ্জা দিচ্ছে প্রভু? 2 দিন আগে চোখে তো দেখতে পায় না, তোমার প্রতীক্ষা করতে করতে 80টা বছর কেটে গেছে, আমার চোখে দৃষ্টি নাই। 2 দিন আগে বনের কিছু ফল তুলেছিলাম অনুভবে, ফলগুলো এটে করে দেখেছিলাম কোনটা মিষ্টি কোনটা তিতো, কারণ তুমি যদি আমার দুয়ারে এসে কিছু চাও হাত পেতে, আমি কি দেব তোমায় সেবা? তাই মিষ্টি ফলগুলো কচুর পাতায় রেখে দিয়েছে আমি ঘরে পাত্রে করে। রাম গিয়ে দ্রুত ওটা নিতে গেছে, লক্ষণ ধরেছে, দাদা কি করছেন? আরে এই বনের এই বুড়িটার এটো ফল আপনি পাবেন? লক্ষণ লক্ষণ এর মধ্যে যা আছে তা তোমার অনুভব নেই, ভক্তের অন্তরের ভক্তি মিশানো আছে। আমি দ্রব্যের কাঙাল নয়, আমি ভাবের কাঙাল। যে আমাকে কিছু দেয় আমি তার অন্তরের ভাবটাই গ্রহণ করি। দ্রব্য আমার কাছে মূল্যবান নয়, ভাবই আমার কাছে মূল্যবান। আমি ভাবগ্রাহী জনার্দন, আমাকে ভাবের দ্বারা যে দেয় তার হৃদয়ের ভাবটাই আমি গ্রহণ করি। সবরই হৃদয়ের প্রেম দিয়ে মিশানো আছে অধরামৃত। লক্ষণ তুমি জানো না, আমার ভক্তের অধরামৃত, ভক্তের উচ্ছিষ্ট যে কত মধুর হয়, এটা তুমি মুখে দিয়ে দাও। রাম পাওয়ার পরে লক্ষণকে দিলেন। লক্ষণ পেয়ে বললেন, দাদা, মাথা নিচু করে বললেন, দাদা আর কখনো আমি কূটতর্ক তুলব না। ভক্তের অধরামৃত যে এত মধু, ভক্তের দ্রব্য যে এত মধুর হতে পারে আমার জানা ছিল না। এই জন্য ভগবানকে যা দেন শুধু নিয়ম করে ঘন্টা নেড়ে দিবেন না, আকুলতা চাই। প্রভু এসো, আমি তোমার প্রতীক্ষায় আছি, এসো তুমি, এটি গ্রহণ করো। হাজার মন্ত্রের থেকে আপনার হৃদয়ের ব্যাকুলতা ভাবই উনি গ্রহণ করেন। উনি ভাবগ্রাহী জনার্দন, বস্তুগ্রাহী নন ভগবান। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কুলমালক, তিনি বস্তুকে বশীভূত হন কোন বস্তুতে? অনন্ত ব্রহ্মাণ্ড যার রচনা, তিনি বস্তুতে বশীভূত হন না, তিনি হন ভাবের দ্বারা। তা না হলে দুর্যোধনের রাজভোগ পরিত্যাগ করে ভগবান কাঙাল বিদুরের বাড়ি গিয়ে কলা ফেলে দেওয়া সেই কলার খোসাটা চিবিয়েছিলেন। বিদুরের স্ত্রী ভগবানকে পেয়ে এত আবেগ আবেশ এসে গেছে, কলা ফেলে দিয়ে খোসাটা খাওয়াচ্ছে ভগবানকে, আর ভগবান তা পরমানন্দে উনি পাচ্ছেন। ভগবান যেন বলছেন, কেউ বাধা দিও না, ভক্তের হৃদয়ের ভাব এত মধুর হয় এটা আমারও বুঝি জানা ছিল না। এই জন্য যেটুকু ভগবানকে স্মরণ করবেন, নিবেদন করবেন, হৃদয়ের ভাব মাখিয়ে দিবেন, ওটাই ভগবান গ্রহণ করেন। ভাবগ্রাহী জনার্দন। তো গোপীমা বসে বসে ভাবছে, এই বুঝি গোপাল এলো, এই বুঝি গোপাল এলো, এই বুঝি এসে আর ননী ভাই প্রবেশ করে। গোবিন্দের লীলাগুলি বা কত মধুর। তিনি প্রবেশ করার সাথে সাথে নবনীত হাতে নিয়ে আর আস্বাদন করতে শুরু করেছেন। আচ্ছা, আমার কি মনে হয় জানেন,
গোবিন্দকে ননী চোর, নবনীত চোর বলাটা কতখানি যুক্তিসঙ্গত আমি বিচারটা আপনাদের উপরে দিচ্ছি। এই গোপীরা যখন গাবি দহন করতে যেতেন তখন কি করতেন জানেন? গাভীর বাটে হাত দিয়ে বলতেন, গাবি মা ভালো করে খাঁটি দুগ্ধ, ঘন দুগ্ধ দাও, এটা আমার গোপালের সেবায় লাগবে। নিবেদনটা ওখান থেকেই শুরু হয়ে যেত। যে গাবিগুলো দুগ্ধ মিষ্ট, পুরানো গাবি যাদের দুগ্ধগুলো খুব গাঢ়, সেই গাভীর বাট দহন করতে করতেই ওদের নিবেদন হতো। আমরা নিবেদন করি কখন জানেন? বাজার থেকে আমরা বস্তু ক্রয় করি, বাড়িতে সাধু সেবা হবে, ওগুলো প্রস্তুত করি, ফলটাল গুলো থালায় সাজায়, তারপরে ঠাকুর ঘরে নিয়ে আর সেবায় তুলসী পাতা দিয়ে নিবেদন করেন। বলছেন এটা নিবেদন না। নিবেদন ওই বস্তুটা যেখান থেকে কিনবেন, যেখান থেকে শুরু হবে সংকল্প, ওইখান থেকেই নিবেদন হবে। গীতার মঙ্গলাচরণে কে আছে? গীতার মঙ্গলে শ্রীকৃষ্ণ পিতার্থে গীতা পাঠ বিনিয়োগ। গীতা পাঠের আগে নিবেদন হচ্ছে, গোবিন্দ তোমার প্রীতির জন্য আমি গীতা পাঠ করছি। নিবেদনটা আগে হলো না? বাজারে যদি ভগবত সেবার জন্য কিছু কিনতে যান, কি বলতে হবে দোকানদারকে? ভাই তুমি সব থেকে ভালোটা দাও, তুমি উত্তম মূল্য নাও, কিন্তু আর সাধু সেবায়, ভগবানের সেবায় লাগবে। আমরা কি বলি? কম দামের কি আছে, তাই তো? ঠাকুরের গামছা দিন, এত বড় না। কিনতে গেছি ঠাকুরের গামছা, বলি এত বড় গামছা না। ঠাকুরের গামছা মানে, ঠাকুরের প্লেট গ্লাস মানে। এই মন যাদের, তাদের দ্বারা ভগবত সেবা যোগ্য হয় কি করে? তোমার মন যোগ্য না হলে যোগ্য করা যায়? ঠাকুরের থালা মানে ওই যে এখন ভ্যান আলারা সামনে শিকের উপরে লাগায়, তোমার বেলায় এত বড় থালা, এত বড় গ্লাস, ভগবানের জন্য এইটুকু আঙুল ঢোকে না। এইসব বুদ্ধি ত্যাগ করতে হবে। ঘরে ঘরে ঠাকুরের যে দ্রব্যগুলো, ওগুলো উত্তম। সামর্থ্য যদি না থাকে সেটা আলাদা কথা। নিজের জন্য যেমন ব্যবহার করেন, তার থেকে উত্তম বস্তু ভগবানকে দিতে হয়। এই সংসার তো তার, আমিও তো তার, যা কিছু তার। নিজের থেকে কোনো উত্তম যা ব্যবহার করে দিতে হয়। শীতের সময় কোনো বাচ্চার গায়ে শীতের কাপড় না দিয়ে পারেন, কিন্তু আপনার গায়ে, আপনার ঘরে গোপালের গায়ে শীতের বস্ত্র নেই কেন? তাকে কি পাথর মনে করেন? তাকে ধাতু মনে করেন? নিজের বাচ্চাটাকে শীতের জামায় জড়িয়েছেন, নিজেও জড়িয়েছেন চাদর দিয়ে, শাল দিয়ে, কেন গোবিন্দের গায়ে বস্ত্র থাকবে না ঘরে? এই বুদ্ধিটাই হলো সেবা বুদ্ধি, যে না তাকে একটা গরম কাপড় দিতে হবে, তাকে শয়ন দিতে হবে, তাকে জাগরণ করতে হবে। ভালোবাসা কি এমনি এমনি হয়? সেবা না করলে অনুরাগ জন্মায়, সেবা না করলে ভালোবাসা জন্মায়। আমরা সেবাই ভুলে গেছি। আমরা গোপাঙ্গনাগণ, এটা শুধু কাহিনী নয়, এটা আমাদের জীবন দর্শন। গোপাঙ্গনাগণ বলে গেল, যেখানে হরিকথা হবে, যেখানে হরিনাম হবে, ওটাই তো কৃষ্ণের বংশীধ্বনি। হরিকথার ধ্বনি হলো কৃষ্ণের বংশীধ্বনি। যেখানে হবে তোমরা কাজ ফেলে ছুটে এসো। গোপীগণ জানিয়ে গেল তোমরা ছুটে এসো, কারণ জীবনে এই সময় হয়তো আর পাবে না। আগামীকালের সূর্য উঠবে কিনা এটা আমি বলতে পারবো নিশ্চিত করে। আমার জন্য আগামীকালের সূর্য উঠবে কিনা এটা আমি জানি না। এই জন্য ভগবানের কথা যেখানে হবে জানবেন, এটাই কৃষ্ণের মুরলীর ধ্বনি। আর গোপীরা শিক্ষা দিয়ে গেল জীবন দর্শন, যে কাজই থাক, এ কাজ অনেক জন্ম ধরে করেছে, এবার তার বাঁশির ডাকে সাড়া দিতে চলো সকলে। যেমন আপনারা ঘরের কাজ ফেলে ছুটে এসেছেন, এটাই চাই যে গোবিন্দ গুণগাথা যেখানে সেখানে আমাদের ছুটে যেতেই হবে। শুধু ভক্তগণ, গোপীমা অপেক্ষা করছে, এই বুঝি গোপাল এলো, এই বুঝি গোপাল এলো। ঘরে ঢুকলেন গোপাল, মৃদুবিন্দু পায়ে ঢোকার পরে নবনীত যেই মুখে দিয়েছেন, আর ব্রজ গোপিকা একটাই দরজা, সামনে সে বলছে, কে রে ঘরে, ভান্ডার ঘরে কে? এই ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের কুলমালক, যমও যার নামে ভয় পায়, মৃত্যুও ভয় পায়, তিনি জড়সড় হয়ে বলছেন, গোপীপা আমি 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 বলতে কে? বলে, আমি বলরামের ভাই কানাই। বলে, ও তো তুই ভান্ডার ঘরে সকাল সকাল? গোপীমাও আজ পেয়ে গেছে। সামনে দুহাত প্রসারিত করে বলছেন, বলে, গোপীমা, বলে, চুরি করতে এসছিস বুদ্ধি? গোবিন্দ চুরি করবে কেন? দুধ দেওয়ার সময় নিবেদন করবে, এটা গোপালের সেবায় লাগবে। ওই দুধটা জ্বালাবে, তখনও মনে মনে বলবে, এটা আমার গোপালের সেবায় লাগবে, যেন ধরে যাস না, লেগে যাস না নিচে। নিবেদন কোথা থেকে হচ্ছে দেখুন। এবার মাটির পাত্রটা পরিষ্কার করে যখন দধি জমাবে, হ্যাঁ, ওইটা জাল দিয়ে সৎ তুলবে, তখনও বললে, এটা ভালো করে মিষ্টান্ন মিশিরি দিয়ে দিত, যাতে আমার গোপালের সেবায় লাগে। এই করে আর ঘরে সাজিয়ে রেখে অপেক্ষা করতো কখন গোপাল এসে। আচ্ছা, এটাকে চুরি বলা বলে না নিবেদনের প্রসাদ নেওয়া বলে? তবে ওরা যে নালিশ করতো যশোদাকে, তোর ছেলে চোর হয়ে গেছে, যশোদা আমাদের ঘরে চুরি করে। বলে, সকালবেলা উঠে গোপালের মুখখানা না দেখলে মন ভালো হয় না, তাই নালিশের ছল করে আমরা নন্দ ভবনে, যশোদঙ্গনে যাই, যাতে গোপালের নালিশের ছলে তার মুখটা দেখি। এদের অভ্যাসটা কেমন করে নিয়েছে দেখুন। সকালবেলা উঠেই আগে গোপালের মুখ দেখা চায়, নালে দিন ভালো যাবে না। আপনাদেরও বলি, যে ঘরে শয়ন করেন না, যেখানে আপনি শয়ন করেন, যে খাটে বিছানায়, ওর সামনে একটা প্রভুর ছবি রাখবেন, যাতে ঘুম থেকে উঠে স্ত্রী পুত্রের মুখ আগে না দেখে গোবিন্দের মুখটা আগে দেখা পড়ে। এই অভ্যাসটা যদি করতে পারেন, তবে এই অভ্যাসটা শেষের দিনে হয়তো স্মরণে আসতে পারে ভগবানের মুখটা। এই জন্য আমাদের যেখানে আমরা শয়ন করি, ওখানে ভগবানের একটা দিব্য অনুপম ত্রিভঙ্গ মুরারি বংশীধারীর ছবি রেখে দিলে, বা রাধারানীর ওই দেখাটা যদি, তাহলে কি করতে এসেছিস? বলো, গোপীমা কিছু মনে করো না, আমি পথ দিয়ে যেতে যেতে মনে করলাম এটা আমাদেরই বাড়ি,
যশোদারই ঘর, তাই ঢুকে বলছে, চোখে কম দেখছিস গোপাল, তোর বাড়ি চিনতে পারিসনি? গোবিন্দ কিন্তু ভুল বলেনি, কথাটা খুব মার্মিক কথা বলে দিলেন। গোবিন্দ বলছেন কি, ছোট ছোট বিল্ডিং করে ঘর করে তোমরা তোমার ঘর বলে দাবি করো, এ জগতের প্রতিটি ধূলিকণাও আমার সৃষ্টি, সব আমার। তোমরা না মনে করো এটা গোবিন্দের ঘর, আমি সবগুলিকে আমার ঘর মনে করি, সব ঘরগুলিকে আমি আমার ঘরই মনে করি। আসলেই তো অনন্ত ব্রহ্মাণ্ড তার সৃষ্টি, তার রচনা, আমাদের ঘর কোথায়? এ ঘরে কি চিরদিন থাকবেন? যে ঘরটা বেঁধেছেন আপনি, এ ঘরে চিরদিন থাকবেন, এটা গোবিন্দেরই, ভুল বলছেন না উনি। গোপীমা কি করেছে? গোপীমা বলছে, ও তাহলে তোর ঘর মনে করে ঢুকে করেছিস, হাতে মাখন যে। বলেন, গোপীমা তোমরা তো বিশ্বাস করো না আমার কথা, আমি তোমাদের একটু উপকার করছিলাম। গোপীমা মনে মনে হাসছে কিন্তু বাইরে কড়া মেজাজ। বলেন, উপকারটা কি কানায়? বলেন, জানো আমি আমার লোকের উপকার না করে থাকতে পারি না। বলে, খুব উপকারী তুই, আমরা জানি, বল তুই কি উপকার করছিলি? বলি, এই ননির ওপরে কত কষ্ট করে জমেছো, এটা নারায়ণের সেবায় লাগবে, বিচিকিনি করে তোমরা সংসার চালাবে, এর উপরে পিঁপড়ে পড়েছিল, পিঁপড়ের শাড়িতে খেয়ে ফেলছিল, আর এই পিঁপড়ে যদি পড়ে যায় কেউ কিনবে না, তাই আমি উপকার করার জন্য পিঁপড়ে গুলো একটু পরিষ্কার করছিলাম, তাই হাতে লেগে গেছে। কি বুদ্ধি রে বাবা! গোপীমা বলছেন, কি বুদ্ধি, হাতে করে খাচ্ছে আর বলছি পিঁপড়ে তাড়িয়ে উপকার করছে। আচ্ছা গোপাল, পিঁপড়ে তাড়াচ্ছিলি তো তোর মুখে যে লেগে গেছে, মুখে মুখে যে লেগে গেছে, তোর হাতে নাকি পিঁপড়ে পরিষ্কার করছিলি, মুখে লাগলো। কি বুদ্ধি দেখুন চতুর্শিরোমণির। বললেন, একটা পিঁপড়ে হাত বেয়ে আমার গালে চলে গেছিল, ঠোঁটের কাছে ঘোরাফেরা করছিল, ওই হাত দিয়ে একটু তাড়াতে গিয়েই হয়তো লেগে গেছে, মুখে তো দেয়নি। গোপীমারও আনন্দ ধরে না। আচ্ছা এইসব শুনে যদি এই আনন্দ হয়, ঠাকুর ঘরে বসে বসে যারা এই লীলা প্রতিদিন চিন্তা করে হরিনাম করতে করতে, এইগুলো মানুষ চোখে দেখে, তাদের কি আনন্দ হয়? এই জন্য মন যখন খালি রাখবেন না, মনে এই লীলাগুলো শুনতে হয় কেন, এই লীলাগুলো যখন বসে থাকেন তখন মনে মনে এগুলো ভাবনার দ্বারা আনতে হয়, ওটাই শ্রেষ্ঠ ভজন, ভগবানের স্মরণটাই হলো শ্রেষ্ঠ ভজন। লীলা কথাকে এমনি বসে বসে ঠাকুর ঘরে বসে রান্না করতে বসে স্মরণ করতে পারেন, তাতে ক্ষতি হবে না, বরঞ্চ এটাই সাধনা হয়ে যাবে, মত চিত্ত মদগতা প্রাণা হয়ে যাবে। তো গোপালকে তখন বলছেন, গোপাল খুব ভালো করেছিস, উপকার করেছিস, তবে আজ তোকে আর ছাড়বো না, আজ তোকে হাতে ধরেই তোর মার কাছে নিয়ে যাবো। যেই বলেছে বগলের তল দিয়ে দৌড়, লাঠি নিয়েছে ব্রজমা। ভগবান কি লীলা করছেন, আজ ভগবানকে তাড়াচ্ছেন গোপীরা, এই ধর ধর ধর, চোরকে ধর, চোরকে ধর, এই যখন তাড়াচ্ছেন। গোবিন্দ যাচ্ছিল বৃন্দাবনের তো বনলক্ষ্মীর শোভা, সমস্ত বৃক্ষের শোভা, ওই গোবিন্দ কখনো ব্রজে পাদুকা পায়ে দিতেন না, গাছের ছায়া দিয়ে যেতে যেতে গোপীমা তাড়া খেয়ে রোদের উপর দিয়ে যাচ্ছেন, তপ্ত বালুর উপর দিয়ে। গোপীমা তখন লাঠি ছেড়ে দিয়ে কাঁদতে বসেছেন, গোপাল ছায়া দিয়ে যেতে যেতে রোদ দিয়ে যাচ্ছিস, তোর পায়ে তাপ লাগবে না গোপাল? আমরা আর তাড়াবো না বাবা, তুই ছায়া দিয়ে যা। কি প্রেম থাকলে হৃদয়ে এমন হয়, যার পাটা তপ্ত বালুর উপরে পড়ছে বলে গোপীমার চোখে জল এসে গেছে, হাত থেকে লাঠি পড়ে গেছে। গোপাল তোকে তাড়াচ্ছে এই জন্য, জগতের পিছনে ছুটে লাভ নেই, সংসারের পিছনে ছুটে লাভ নেই, তোর পিছনে ছুটলেই লাভ, তোর পিছনে দৌড়ালেই লাভ। তাই বলে তোর চরণ বাজুক, তোর চরণে ব্যথা লাগুক, এটা আমরা চাই না। গোপাল লাঠি ফেলে দিল। এই হলো প্রীতি, এই হলো ভগবানের প্রতি আমাদের নিবেদিত প্রেম। কবে হবে জানি না, তবে হরি কথা শুনতে শুনতে, তার লীলা কথা শুনতে শুনতে এই প্রেম আমাদের ভিতরে জেগে যেতে পারে। বারবার বারবার এই কথাই এসেছে, তার প্রতি অনুরাগ বৃদ্ধি হোক। আরেকটি লীলা বলেই আমি পাঠ বিশ্রাম করি। গোবিন্দের লীলা বড় মাধুর্য, এটা আমাদের নয়ন মনকে একেবারে টেনে ভাসিয়ে নিয়ে যায় ব্রজে। গোবিন্দ সখাদের নিয়ে খেলছেন, আর সেই বিশ্বমোহন বিশ্বপাবন জগৎত্রাতা গোবিন্দ আজ শিশু, মধ্যামকার পরিচ্ছন্ন শিশুরূপে মা যশোদার অঙ্গনের সাথে সাথে তিনি খেলছেন। খেলছেন কি জানেন? সখাদের নিয়ে খেলছেন, আজ ঘর বাঁধা খেলবো আমরা। তো গোবিন্দের 11 জন সখা, আর উনি দিয়ে 12 জন, সবাই ঘর তৈরি খেলেছেন। আমার ছোটবেলায় খড়কুটো দিয়ে বা একটু কাপড় দিয়ে, ছোট কাঠি দিয়ে আমরা ঘর তৈরি করতাম, ছোট ছোট ঘর। তো সেই ঘর 11 জনের তৈরি করা হয়েছে, কিন্তু গোপাল আমার গোবিন্দ যতবার ঘর খুঁটি ঘর। ব্রহ্মা তখন শঙ্করের দিকে তাকিয়ে দেখে শঙ্কর কাঁদছে, চোখ দিয়ে জল ঝরছে। শঙ্কর, যিনি গোবিন্দ ঘর বাঁধতে পাচ্ছেন না আর আপনার চোখে জল, আমি তো রহস্য বুঝলাম না। ব্রহ্মাকে তখন শিব বলছেন, ব্রহ্মা তুমি তো জানো এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, তিনি আর ছোট ঘর বাঁধতে পাচ্ছেন না। এই ভেবে আমি কাঁদছি। কি ভেবে জানো? যিনি অনন্ত ব্রহ্মাণ্ড রচনা করতে পারেন, তিনি ঘর বাঁধতে পারেন না, এটা হয় না। কিন্তু বাঁধছেন না কেন? ব্রহ্মা বলছেন উনি পাচ্ছেন না কেন? শিব ঠাকুর ঝরঝর করে কাঁদতে কাঁদতে যে তত্ত্ব বলেছিলেন, বড় হৃদয়গ্রাহী তত্ত্ব বললেন। গোবিন্দ জগৎকে এই বার্তাই দিচ্ছেন, এই সংবাদ দিচ্ছেন, আমার ঘর আছে, আমার লোক আছে, নিত্য গোলক বৃন্দাবন, এখানে জরা মৃত্যু ব্যাধি কিছু নেই। তবু আমি তোমাদের মাঝে নেমে এসেছি কেন জানো? আমার ঘর থাকতেও আমি এই জগতে নেমে এসেছি, এই জগতে আমি কোনো ঘর বাঁধবো না, তোমাদের ঘরে আমায় একটু জায়গা দাও, তোমাদের ঘরে আমায় একটু জায়গা দাও। আমি এখানে ঘর বাঁধতে আসিনি, আমার নিত্য লোক আছে গোলক বৃন্দাবন, আমি এসেছি তোমাদের ঘরে আমার একটু জায়গা নিতে। এই কথা সাধারণ নয়। আমরা আমাদের ঘর সংসার পাতিয়েছি, কিন্তু মহাপ্রভু বললেন কৃষ্ণের সংসার করো, নিজের করতে গেলে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, এটা কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার করো কৃষ্ণের সংসার।
এই সংসারের কর্ত্রী গোবিন্দ, রাধারানী আমি নই। আমার স্ত্রী পুত্র পরিজন, তার সেবক মাত্র, দাস মাত্র, প্রভৃতি নিয়ে ঘর তার। এই যদি কেউ ভাবতে পারে তবেই এই জগৎ সংসার থেকে সে মুক্তি পাবে। ঘর আমার নয়, আমি দাবি করতে পারি না। এই জন্য গোবিন্দ, শিব ঠাকুর বলছেন, গোবিন্দ জগৎকে এই বার্তাই দিচ্ছেন, তোমাদের ঘরে আমায় একটু জায়গা দাও। খুব দুঃখের বিষয় কি জানেন, আমাদের যে বিল্ডিং গুলো করি, ফ্ল্যাট গুলো করি, একটা বাথরুম 2 লাখ টাকা ব্যয়ে কত সুন্দর করে করি, কিন্তু গোবিন্দের জায়গাটাও অত ভালো করি না। গোবিন্দ যাদের সামর্থ্য দিয়েছেন, এই গৃহে ভগবানের একটা সুন্দর জায়গা করবেন। যদি অভাব থাকে, কুড়ে ঘরে বাস করেন, তবু তাকে একটা আসনের উপরে রাখবেন। আমাদের অভ্যাস বড় খাটের তলে, মাচার তলে, এক কোনায় তাকে ফেলে রাখা। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের কুল মালিক, যিনি আমার জন্মদাতা, বিধাতা, ধাতা, যিনি কর্তা, আমি তাকে রেখেছি ওর মধ্যে। না, ভগবানের জায়গাটা সুন্দর হতে হবে। সুন্দরকে সুন্দর রূপেই রাখতে হয়, মহৎকে মর্যাদা দিতে হয়। এই জন্য যার ঘরে ভগবান অবহেলা হয়ে পড়ে আছে, জুতো পায়ে দিয়ে ঠাকুর ঘরে, যে ঘরে আছে শোয়ার ঘর, ওইখানেই ঢুকে গেল ছেলে মেয়েরা, এগুলো একরকম তাকে রেখে অপরাধ করা। ভগবানকে ঘরের কোণে রাখুন, একটা ঘরে বাস করুন, একটা পর্দা দিয়ে মর্যাদা দেবেন। জুতো পায়ে দিয়ে যেন ঠাকুর যে ঘরে রাখা আছে কেউ না যায়, অমেদ্য খাদ্য যেখানে নেশাভান কেউ না করে, বিড়ি সিগারেট না টানে, এগুলো মর্যাদা দিতে হয়। শ্রেষ্ঠত্বের মর্যাদা না দিলে জীবনে অভিশাপ নেমে আসবে। আয়ুশ্রেয়াং যশা ধর্মাং তার। এই জন্য যেটুকু রাখেন ভগবানকে একটু সুন্দর করে রাখবেন। দুঃখের বিষয়, আমরা আমাদের শোয়ার খাট, ড্রেসিং টেবিলটাও মুছি। অনেকে ঠাকুরের ছোট্ট জায়গাটি আছে, ঝাড়লে 100-200 গ্রাম ধুলো বেরোয়, মাকড়সার জাল পড়ে গেছে। এটা ভগবত সেবা না। অনেক মায়েরা লক্ষ্মী দেবীর কপালে সিঁদুর দিতে দিতে 1 ইঞ্চি পুরো করে ফেলেছেন, চোখ মুখ ঢেকে ফেলেছেন। এটা নিয়ম না। যদি গোবিন্দ চরণে সকালে তুলসী দেন, তাহলে দুপুরে বা সন্ধ্যায় তুলে ওটা নরম কাপড় দিয়ে ওই যে চন্দন লেপে আছে ওইটাও মুছে দিতে হবে। সন্তানের গায়ে ধুলা লেগে থাকলে আপনি ঝেড়ে দেন না, মুছে দেন না? প্রীতিটা তো এমন করতে হবে, নিজের মনে করে ভালোবাসতে হবে। তো গোবিন্দ ঘর বাঁধতে পারছেন না, তখন সখাদের গিয়ে বলছেন, তোরা আমার একটু জায়গা দিবি তোদের ঘরে। সখারা তখন বলছে, কানাই, ঘর তো তুই বাঁধতে পারলি না, আর আমাদের ঘরে কোনো তোর রাখবার মতো জায়গা? এটা আমার জায়গা, এটা পিতার জায়গা, এটা গোশালা, সব খেলছে তো সখারা, এরকম করে বলছে। গোবিন্দ বলছে, তাহলে আমার জায়গা তোদের ঘরে নেই, কারো ঘরে নেই? এই গোবিন্দ ঠোঁট কামড়াতে কামড়াতে সব ঘরটা একেবারে ভেঙে দিলেন, সব ঘরগুলো। তখন ভগবান শিব হাসছে, আর সখারা তখন কোমর বেঁধে লাঠি তুলেছে। হ্যাঁ, নিজের যোগ্যতা নেই ঘর বাঁধা, আর আমরা করেছি তা ভেঙে দিলি? এ লাঠি তুলেছে। শিব হাসছেন, ব্রহ্মা বলছেন, আগে কাঁদছিলেন, এবার হাসছেন কেন? বলেন, ভগবান একটা অপূর্ব তত্ত্ব জানালো, যে ঘরে গোবিন্দের জায়গা নাই সে ঘর গোবিন্দ রাখবে না, সে ঘর ভেঙে তছনছ করে দেবে। আচ্ছা, আপনাদের কি মনে হয় কথাটা বাস্তবতা কি? আমাদের ঘর তো ভাঙে না যারা আমরা গোবিন্দের সেবা করি না। ঘর ভাঙা মানে বিল্ডিং ভেঙে পড়া না, ঘরের চাল ভেঙে পড়া না। দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে ছাড়াছাড়ি হলে আমরা কি শব্দ ব্যবহার করি? ওদের ঘর ভেঙেছে। আমাদের ঘর এমনিই ভাঙা। স্বামী বিশ্বাস করে না স্ত্রীকে, স্ত্রীও স্বামীকে বিশ্বাস করে না। ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েও বাবা মার চোখে ঘুম আসে না, ড্রাগ নেয় না তো, অসৎ সঙ্গে মিশলো না তো, মেয়েটা ধর্মান্তরিত হলো না তো, এগুলোই বলে ঘর ভাঙা। শান্তি নেই তো আমাদের ঘরে। নেই এই কারণে যে ভগবানের জায়গা যে ঘরে নেই, ভগবানের উপাসনা যেখানে নেই, সেখানে সমস্ত অমঙ্গল আসবেই আসবে। যদি বলেন তাহলে ভক্তদের অমঙ্গল আসে না, ভক্তদের জরাব্যাধি আসে না, বলো ভক্তদের আসলেও সে দুঃখটাকেও সে ভগবানের কৃপা মনে করে গ্রহণ করে নেয়। যেটা তোমার কৃপা, এটা তোমার করুণা, এটা আমার জীবনের কর্মফল মুক্তির আসছে। এই জন্য দয়া করে ভগবানকে একটু জায়গা দিতে হবে হৃদয়ে, ভগবানকেই স্মরণ করতে হবে। আজ দাদাজির মায়ের 4th প্রয়াণ বার্ষিকী। তিনি সাংবাদিকতা করলেও তার হৃদয়ে যে এই ভাবনা জেগেছে, এটা পরম ভাবনা। কারণ কারো আত্মকল্যাণে, যদি প্রকৃত আত্মকল্যাণের চিন্তা থাকে, তাহলে হরিবাসর অর্থাৎ ভাগবত পাঠ, হরিনাম সংকীর্তনের দ্বারাই আত্মার প্রভূত কল্যাণ হয়। যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে হরিকথা হরিনাম আদি উচ্চারণ হয়, সেখানে গোবিন্দ বলছেন তার তার সমস্ত পরমাত্মা, আত্মাগুলো, যারা জীবাত্মাগুলো, তাদের কল্যাণ হবেই হবে। শুনুন, কেন এই ভাগবত দিতে হয় প্রয়াত বার্ষিকে, কেন নির্যান তিথিটা হরি কথা দিয়ে, ভক্ত সেবা দিয়ে, আর হরি আরাধনা দিয়ে, হরিনাম সংকীর্তন দিয়ে দিতে হয়। আপনারা বেদের মীমাংসা দর্শনের একটা অধ্যায় আছে, এই মীমাংসা দর্শনের জনক মহর্ষি জৈমিনী। এই জৈমিনী ঋষি কোনো পুত্র ছিল না। তিনি ব্রহ্মার তপস্যা করে বললেন, ব্রহ্মা আপনি কৃপা করে আমাকে বর দিন, যাতে আমি একটি সন্তান লাভ করতে পারি। ব্রহ্মা ততস্থ বললেন, কিন্তু সন্তানটা হলো জড় মাংসপিণ্ড, অন্তরে প্রাণ আছে, কিন্তু হাত পা আর চোখ কান নাক মুখ সব আবৃত করা জড় মাংসের দলার মতো। উনি আবার তপস্যায় বসে বলে, ব্রহ্মা পুত্র চেয়েছিলাম, কিন্তু এই জড় অথর্ব পুত্র চাইনি, কেন এমন পুত্র দিয়েছ? ব্রহ্মা দৈববাণী দিয়ে বললেন, ও জড় নয়, জড়পিণ্ড হয়ে জন্মেছে, তার কারণ আছে, ওর কাছেই জিজ্ঞাসা করবে, 1 বছর ওর কানে হরি কথা দাও,